বেজন্ডে আমার নবী মনে মনে ভাবলেন, মক্কার মানুষ আমার আপনজন রক্তের মানুষই যদি আমার এইভাবে মাইরে খেদায় দেয়, এই দেশের মানুষ আমি চিনি না, এই দেশের মানুষগুলা কেমন তা জানি না। নবী সারাটা রাস্তা চিন্তা করতে করতে আসছে। বাবা নবী আসার পথে বাজার মদিনার থেকে প্রায় 180 কিলোমিটার দূর একটা জায়গা। ও বাজান তাবুক থেকে একটু দক্ষিণ পাশে আমার নবী যেই রাস্তা দিয়ে মক্কার থেকে মদিনায় আসতেছে, হাজিদের গাড়িটা কিন্তু বাবা ওই রোড দিয়ে এখনো যায়। ও বাজান দেখবেন এখানে একটা মঞ্জিল আছে, এখানে একটা মসজিদ আছে, হাজিদেরকে নামতে দেয় না। বাজান রে, এইখানে আমার নবীর গভীর রাত হওয়ার আশঙ্কা। বিশ্ব নবী বলে, আবু বকর রে, আবু বকর, আল্লাহ তো আমার রাত্রে হাঁটতে না করছে। আবু বকর খুরাই খুরাই হাঁটতেছে। নবী আমার বলে, আবু বকর রে, কিছুটা সময় দেখ, এই বাড়িতে আমরা বিশ্রাম লই রে আবু বকর। ওই বাড়িটা ছিল বাজার, নামটা বলার সাথে আপনারা চিনে ফেলবেন, উম্মে মাবাদ। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। উম্মে মাবাদ, মাবাদ দৌড়ে যে বলে, মারে বাজান রে, মাবাদ বলতে যে, মা রে, এই লোকটারে ফিরাই দিস না রে মা। মা শুনছি মক্কার একজন নবী মদিনায় যাইতাছে গো মা। যারে দেখলে জাহান্নামের আগুন নিভা যায়, যার নয়নে নয়ন দিলে গুনাহ মাফ হয়। বাজান রে, ছাগল তো আমার নবীরে চিনে ফেলছে। ছাগল এখন বাবা আসমানের দিকে তাকায়া বলে, ও মালিক, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, বলেন না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ জোরে, নবী আমার, খুব মিষ্টি সুরে আমার মা বোনরাও বলবেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর জন্য দিতে পারি। যেরকম আল্লাহু আকবার। যেই নবীর জন্য জীবন দিতে পারবেন ওয়াদা করছেন কি করেন নাই? এ বাজান, বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী আমার ওই নবীরে মানে না। এই যে মধুপুরের শায়েখ, এই কাদিয়ানিদের বিরুদ্ধে আজরাইলের মতো মাঠে ময়দানে কাজ করতেছে। শাইখুল ইসলাম আহমদ শফি কাদিয়ানীদের বিরুদ্ধে বাবা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বারবার কিন্তু বার্তা দিয়েছিলেন, আল্লামা শফি
মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কুতুব শুনে যাইতে চাইছিলেন, আপনার জবান দিয়ে একবার বলেন কাদিয়ানীরা কাফের, কিন্তু আপনি দেন নাই। মনে রাখবেন, সারা পৃথিবী থেকে কাদিয়ানী থেকে অমুসলমান ঘোষণা করছে। এবার ভারতের আকারা মোদি আর একজন ব্রাহ্মণ পুরোহিত আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে। যার চেহারা দেখলে গুনাহ ছড়িয়ে যায়, আমার ওই নবীরে যে গালি দিছে ও অ্যারেস্ট হয়েছে, ওর অ্যারেস্ট করলে হবে না, ওর জায়গায় মেরে লিখিব। বিশ্বনবী বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যদি আমি নবীর কেউ গালি দেয় তার বিচার হবে জায়গায় কল্লা উড়াই দিতে হবে। যুবক আওয়াজ দে, যদি আমার নবীকে বাংলার ছবির কোন নাস্তিক গালি দেয় ওর বিচার হবে কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব, ওর কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো আল্লাহর দোয়া তুলে দেখায় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক واجعلني من لدنك سلطانا نصيرا. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই। আমি এমন একজন মালিকের নাম নিতে বলেছি তিনি সবার কাছে পরিচিত, ঠিক না বেঠিক? এমন একজন বাদশাহ তিনি, উনি আমার রেজেক দাতা, পালন কর্তা, লালন কর্তা, আমার সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা। বলেন তো নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে। রোজা রাখলে কে খুশি হয়? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বড় শিকারপুর মোড়লবাড়ি ঐতিহাসিক বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে এবং মুসল্লি ভাইদের অক্লান্ত পরিশ্রমে 6 নভেম্বর 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, রাস্তার বীর, যিনি অকুত ভয় মৃত্যুকে উনি আলিঙ্গন করে নেন 24 ঘন্টা। বাংলাদেশে বহুত পীর আছে, কেউ পকেট পূজারি, কেউ আছে আবার দেখবেন নিজের চিন্তাই মরে। কিন্তু আপনাকে এই এলাকার একজন রত্ন আছে, পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারোর সামনে তিনি মাথা নত করেন না, পৃথিবীর কাউকে তিনি ভয় করেন না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। সে রাস্তার বীর, রাজপথের লড়াকু সৈনিক, জামে ইসলামী হালিমা মধুপুর মাদ্রাসা স্বনামধন্য প্রিন্সিপাল এবং মহাপরিচালক হযরত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম মারহাবা। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করলেন, বক্তৃতার বয়স অনেক হয়ে গেছে আমার ভাইয়ের,
আজও যে আজকে উনি টনটনা কণ্ঠ দিয়ে কথা বলতে পারতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি অন্তত আমাদের 1.5 গুণ ওয়াজের বয়স, বক্তৃতার বয়স। আমার যদি হয় 26 বছর, ওনার অন্তত 35 থেকে 40 বছর হবে ওয়াজের বয়স। তো আমার অত্যন্ত প্রিয় মানুষ, সলিলত কণ্ঠ আলহাজ মাওলানা কারি আমানুল্লাহ সিদ্দিকী বারাকাল্লাহ ফি হায়াতি। হুজুর আমাকে বলে গেলেন আমি হার্টের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট এবং ডায়াবেটিস অতুলনীয়, এত কিছু নেওয়ার পরেও আল্লাহ পাক কথা বলতে তৌফিক দিছেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ বেলা আমার জন্য দোয়া করার দরকার আছে না নাই? ভাইজান পুরান ভাতে বাদ দেয়, কিন্তু পুরান চাউলে ভাতে বলে। এই যে বক্তাগুলি যদি চলে যায় কবরে, আর তালাশ করে পাবেন না। বক্তা পাবেন কিন্তু এইরকম আর পাবেন না, ঠিক না বেঠিক? এবং আরেকজন ওয়াজ করেছেন আপনাদের মসজিদের ইমাম ও খতিব, তাই না? হুজুর ওয়াজ করছে না? ও হুজুরের নাম কই? হুজুরের নাম নিচে থাকবে কেন? খলি সাহেব হুজুর কত বড় একজন মুজাদ্দিদ আলেম, হযরত আল্লামা মাওলানা মুফতি খলিল রহমান সাহেব। আমি তো হুজুরের নাম তালাশ করেই পাই না, তাই তো ভাবি যত দামি দামি কথা বললেন, হুজুরের নাম কই? হুজুরের নাম দরকার ছিল আমানুল্লাহ সিদ্দিকী সাহেবের নিচে। আজকের মাহফিলের মুফতি ইনায়েতুল্লাহ সাহেব, সাবেক মুহাদ্দিস, ইসলামপুর কামিল মাদ্রাসা, সকলে এখানে যারা বক্তা হিসাবে আসছিলেন সবাই আমার চাইতে, বিশেষ করে এই মোরলপাড়ার যুবকরা, শিকারপুরের যুবকরা এত ভালো কল্পনার বাইরে। এই যুবকগুলি আমার সাথে সাক্ষাৎ করেছে। সমাজের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এই পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। জোরে বলেন না কেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উনি আছেন। অসুস্থতার কারণে উনি আসতে পারেন না, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, জোরে কোন আমিন। তাহলে এবার আমার দিকে তাকান, ডালটা বানতাছে বেশি নয়, ডাল পরিচিত কাঁচা ডাল। আমার দিক তাকান, একটু পরে আর আমার চেহারা দেখতে পারবেন না। এবার এই যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন, তারা কথা বলা যাবে না। ওই রিক্সাটারে ধাক্কায় নিতে কথা বলতেছে না আমার চাইতে বেশি। 11 বছরের একটা ছেলে, সজীব নাম, পাথরঘাটা বাড়ি। ছেলেটা হারিয়ে গেছে, মা গেটের এখানে আছে। ছেলেটা তুমি যেখানে আছো বাবা, তোমার মার সাথে সাক্ষাৎ করো। সজীব নাম, পাথরঘাটা বাড়ি, এখানে হারিয়ে গেছে, 11 বছর বয়স। যদি কোনো ছেলে সজীব নামের কেউ পরিচয় দেয়, মেহরবানি করে ছোট্ট ছেলেটাকে ওর মার কাছে পৌঁছে দেন। ওর মা খুব টেনশন করছে। সোহান 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 সোহান, আল্লাহ কবুল করেন, যেরকম না আমিন। আওয়াজ চিকন করো মাইকলা, আওয়াজ চিকন করো, ভেজ বাড়াও, রিভারটা হালকা বাড়িয়ে দাও। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। ক্যামেরাম্যান ভাই আপনি নিচে বসেন, আপনার চাইতে বাবার বয়সী লোক উপরে বসে আছে। আমি জানি আপনি দায়িত্বের জন্য চেয়ারে বসছেন, নিচে বসেও এটা মেনটেন করা যায়। চেয়ারটা সরাই ফেলেন, চেয়ারটা একবারে কোনায় নিয়ে থন, একজন লোক ওই কোনায় বই বলুক। তুমিও ক্যামেরার দায়িত্ব নিছ, তাই ওয়াজে বহ চান্দু। কি সুন্দর প্যান্ডেলটা, কিন্তু আসলে আপনাদের মাঠ নাই। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসবেন কি, ওইখানেই বসে পড়েন। আল্লাহ চায় বান্দা বসে বসে কোরআনের কথাগুলি শুনুক, হাদিসের কথাগুলি শুনুক। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। মদিপুর হুজুরের পীর সাহেবের কথা শুনে গতকালকে আমি স্টেজে ছিলাম। কালকে যে উলামা একরামের সেই মহাসমাবেশ গেল সরোয়ার্দী উদ্যানে। এই বয়সে 80 বছর বয়সে এমন জোরালো বক্তব্য দিছে, আপনাকেও সমন্বয় যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, উনিও যদি বক্তৃতা অবশ্যই শুনছে। উন্ডা পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ডাইরেক্ট মধ্যপুরে পীর সাহেব হুজুর বলছে, এক কাকরাইল এক ইজতেমা, ইজতেমা একটা হবে। প্রস্তাবে রাজি আছেন না নাই?
ইজতেমা এবছরে একটা হতে হবে, এবছর না খালি যতদিন বাংলাদেশ আছে ততদিন একটাই হবে। আগে একটা হয়েছে না, দুইটা হবে কেন? কয়টা হবে? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। এক চাচা মুখই খুলে নেই, এই চান্দু চাচা বউ না করে দিছে নিতে পারে চাচা, এক করে বয়ে দিছে বেড়া। কয়টা? জোরে কান, আরো জোরে। কয়টা হবে ইজতেমা? কয়টা? আমার কলিজার টুকরা কমলমতি হাফেজে কোরআনদেরকে তারা মেরেছিল টুঙ্গি ইজতেমায়। যদি এবার দুইটা করার লেগে টুঙ্গির ইজতেমায় দেখি ব্যাটিং চলবে, ব্যাটিং। শখ 6 আর 4 ঠিকই আছে, 6 আর 4 হবে। এটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা না যে তোকে আসলে 3 লাইখা তোর কথা শুনবে। কোটি কোটি টাকা দিয়া তোরা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়া পাও টিপ্পা টিপ্পা দ্বিতীয় ইজতেমা করছর, আন না তোকে সাদরে পালরে আনিস। এবার বেটিং হবে 6 আর 4 ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আলেম ওলামা কাউরে সহজে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। মধুপুরের শায়েখ যা বলে সেটাই হবে। কাকরাইল একটা উলামা একরামের তত্ত্বাবধানে চলবে, টুঙ্গির ইজতেমা উলামা একরামের ইজতেমা চলবে, একটাই হবে না। পাইতারা চালাইতেছে, কারণ এই প্রধান উপদেষ্টাদের মধ্যে আবার কিছু কিছু আছে এগুলো ওইগুলোর 5-6টা গোলাম, মানি পাইলে সব ঘুরে যায়, কোনোটাই কাজ হবে না। কথা বলে না কেন? তাহলে এবার কন দেহি বিরিয়ানির লোভে আইছেন, বহুত বিরিয়ানি পাকাইছে না, বিরিয়ানির লোভে আইছেন। কোরআন হাদিসের কথা শুনতে আসছেন তো, আওয়াজ হবে তো সেই রকম উমরুল খাত্তাবের মতো। বলেন তো দেখে আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সমস্ত প্রশংসা কার? কার জন্য? খানা খাওয়ার সময় কার নিম নিবেন? পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে লুল হয়ে মরবেন, এমনি তো স্টক করে মরবেন আমি জানি। সুদ করে কি ভালোভাবে মরেনি? যেগুলো সুদ খায় এগুলো মরার আগে গাল বেহা কয়, যেই গাল দিয়ে সুদ খাইছে ওই গাল আবার ঠিক করে যাবো কবরে। মইরে আল্লাহ আতর বাটল ঠিক করতেছে বুড়াটা। বুড়ার পোলা সুদ খায়, হে মসজিদে 1000 দানার তসবিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লজ্জা লাগে না? সুদের পয়সা দিয়ে বাজার করে লাউ কদু মাছ তোমার কিনে খাওয়ায় তোমার পোলায়, আর তুমি মসজিদে বসে সুবহানাল্লাহ ডাকো। আল্লাহ কয় ওরে ঘুষা, ওরে ঘুষা। কথা কন না কেন? এই আপনি জানেন নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিবে, জাকাত না দিলে আল্লাহ মাফ করে দেবে, এটা আল্লাহর হুকুম। কিন্তু সুদ খাইলে আল্লাহ কোনোদিন মাফ করবে না, এই মাসলা জানেন আপনি? আর সুদ যারা খাবে যদি এটাকে হালাল মনে করে খায়, ওর ব্লাড ক্যান্সার হবে, ওর হার্ট কিডনি, ওর মাথায় টিউমার হবে। আপনি জানেন মাসলা? বিশ্বনবী বলেন যারা 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। যেখান মধুপুরে পিসাব শায়েকের কাছে যান এই মাসলা নিয়ে, হুজুর কি বলে? হুজুর তো সুদের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়। 1 টাকাতে সুদ খায় তার নিজের মার সাথে জেনা করার গুনাহ হয়। একজন মুরব্বীও কথা কয় না, পোলায় সুদ খায়, পোলার বউ সুদ খায়, পোলা থাকে বিদেশ, পোলায় টাকা বাড়ায়, বউ বাংলাদেশে বয়ে সুদে টাকা লাগায়। কথা কন না কেন? এ মগি মরবানা, মরবানা। যেই মহিলা দেখবে সুদ খায় ওর শরীরের রোগের কোনো অভাব নাই, ওর মাজায় ব্যথা, গিরায় ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, শান্তি নাই। টাকায় হইয়া থাকতে পারবা, শান্তিতে হইতে পারবা না। কথা কন না কেন? কোন সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো। এই কথা কয় না কে? হালাল খাবো, হারাম খাবো না, অল্প খাবো, হালাল খাবো। হিংসা হিংসা কোন? সুদ খাবো না। যা খাইছে আল্লাহ মাফ করে দিয়েন, আল্লাহ আমাদের হেফাজত করুক। আর একটা মাসলা আপনি আমার কাছে শুনে নেন, আমার এই মাসলা যদি উল্টাইতে পারেন আপনার জুতা আমার গাল। সুদের টাকা দিয়ে আপনি বাড়ি করছেন, ওই বাড়ির একটা কণা বালু যতদিন দুনিয়ায় থাকবে আপনি জেনার গুণ আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে।
মরবেন না, মরার পর আপনি তো আপনি হাজি সাহেব 3 বার উমরা করছেন, 4 বার হজ করছেন, মসজিদের সভাপতি আপনি, মরে লও কেমনে তোর সভাপতি সুডায়? তোর কোনো বাপও নাই মাইট ঠেকাইতে পারে, কথা বলেন না কেন? অতএব নামাজ পড়ে না, আমি আবার বলছি আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর হুকুম। যে সুদের টাকা হাতে নেয় সে যেন আল্লাহর সাথে ডাল সরকি হাতে নিয়ে যুদ্ধে নেমে যায়। কি মনে করলেন আপনি সুদ চালে? আল্লাহ এই এলাকাটাকে আপনি সুদ মুক্ত করে দেন, আল্লাহ সারা বাংলাদেশকে সুদ মুক্ত করে দেন। জোরে কর, এবার কর। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এখানে কি হইব, এর লেগে আমি চোখ বুঝে রয়েছি, আমি জানি এরকম হইব কিছু, এর লেগে আমি মাথা নিচে দিয়ে চোখ বুঝে রয়েছি, আমি দেখি নাই। বুঝছে বুঝছে কম। এই জায়গাটায় পার্টি দিয়ে গেল না, না পড়ে যাবে ডরে? আলহামদুলিল্লাহ। এই জায়গাটা সরকারি না? সরকারি না, মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তো আমাকে ক্ষমা না করলে কার কাছে যাব? মার কাছে বারবার অন্যায় করলে যদি মা দুঃখিনী মাফ করে দেয় গো আল্লাহ। আপনি মোরল পাড়ার এই শিকারপুরের সব আল্লাহর ওলিদেরকে মাফ করে দেন আল্লাহ। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, হয়তো এখন 2-4 পয়সা আপনি দিচ্ছেন তাই হইছে। আল্লাহ আপনি যদি মাফ করে না দেন, আমরা মাফ করার কোনো সিস্টেম নেই। আল্লাহ যদি এরা ভালো না হওয়ার ইচ্ছা থাকতো, ইচ্ছা না যদি থাকতো এই ওয়াজ দিত না। আল্লাহ এরা ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছে, আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন। এ পিছনে না সামনে কবরস্থান? আল্লাহ এই মসজিদটা 1975 সালে সংগঠিত। 75 সালে যদি মসজিদটা হয়ে থাকে, অনেক বছর হয়ে গেল, প্রায় 50 বছর। হয়তো এখানে তখন পানি ছিল, পানির উপরে টং দিয়ে বানাইছিল মনে হয়, টঙের উপরে মসজিদ ছিল। আপনারা সাঁতরাইয়া নৌকায় করে মসজিদে আসতেন আশেপাশের মানুষগুলা, তাই না ভাই? কারণ আমি তো গ্রামের ছেলে, আমি তো আর শহরের ছেলে না। আমার জন্ম যদিও এখন ঢাকায়, যদি আমি ঢাকায় বাড়ি গিয়ে করছি, আমার পোলাপান কইবা আমাকে বাড়ি ঢাকায়, আমার জন্ম ঢাকায়, কিন্তু আমার বাড়ি তো সেই অজপাড়া গায়ে। আমাদের মসজিদেও নৌকা নিয়ে জুমার দিনে আশেপাশের মানুষগুলো আসতো, নৌকা মসজিদের খুঁটির সাথে বাইন্দা জুমা পড়তো। কথা কন না কেন? আপনাকে বিক্রমপুর, শ্রীনগর এবং এই সমস্ত জায়গায় মুন্সিগঞ্জের অধিকাংশ মসজিদ পানির উপরে ছিল। আমি তো চোখ দিয়ে দেখছি 2000 সালের দিকে এই মাওয়া রোডটা, এই রোড দিয়া যখন যাইতাম, পানির ভিতরে টঙের মতো টিনের মসজিদ, সেখানে আজকে 2তলা 3তলা মসজিদ। যখন আল্লাহ আকবার, কে আল্লাহ উন্নত দিছে না? আল্লাহ যদি উন্নত করে দিতে পারে, আমাকে মাফও করে দিতে পারে ইনশাল্লাহ। বলেন বলেন তো এই জমিনের মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, দেন কলিজাসের একটা ডাক দেন না, মারে ডাক দেন না, আল্লাহরে ডাক দেন। দেন চোখটা বন্ধ করেন, চোখে পানি আনেন, দেন জোরে একটা ডাক দেন, ডাক দাও। এই এই আল্লাহর ওলিরা ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা মাপ না করে
মাফ না করবা মোদেরকে মানুষ রূপে কেন মোদের বানাইলে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি চিল্লায় আর কাম দেয়। মারে যদি ডাক দিত মালিক, এই যে আমার একটা ভাই আল্লাহ আল্লাহ বলে তোমারই কত জোরে পাগলের মতো ডাক দিল। আমার দাড়ি বাঁকা বাজানরা ডাক দিল। সরমনায় আল্লাহর কুতুবের পাগলগুলি তোমার চোখের পানি দিয়া ডাক দিলে গো মাওলা। এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। এই সামনের কবরস্থানে এই মাহফিল কমিটির কার জানো মা মারা গেছে। আমি যেই বাসায় খাবার খাইলাম মসজিদের সভাপতি সাহেব, সে আমারে বলে হুজুর আমার ভাইটা কয়েকদিন আগে মারা গেছে। কে বা হবে সঙ্গে আমার ওই কবরে, কে বা হবে সঙ্গে আমার মরুনে বাজান। চোখের পানিটা আসে নাকি দেখেন তো বাবা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি কেউ চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝাইয়া বলতে পারে, আল্লাহ তারে মাপ না করে ময়দান থেকে বাসায় ফিরাবে না বাবা। যুবক ভাই, তোর মতো কত যুবক এই ছাত্র আন্দোলনে মারা গেছে, কত যুবক বন্ধুত্ব বরণ করে হসপিটালের বেডে আছে, তোরে আল্লাহ সুস্থ রাখছে। তুই আমার মওলারে ডাকার সুযোগ পাইছর। আল্লাহরে চোখের পানি দেবার বুঝাইয়া ক, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহ ও আল্লাহ, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মার বড় আশা ছিল আমার আলেম দেখবে। আমার মার আশা পুরা হওয়ার আগে আমার মায়ের তুমি লয়ে গেছো। ওঠে না কেন? কি ব্যাপারে? ঠিক করে না, বাস বেশি নষ্ট করে। এই শুধু একটা কথা বলে দিয়ে যাই, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মা 28 বছর বয়সে মারা গেছে। আমার মার বড় স্বপ্ন ছিল আমার আলেম দেখবে। দেখার আগে মা কবরে চলে গেছে। ও মায়েরা যারা ওয়াজের মাঠে আসছেন গো মা, ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের মতো বয়সে আপনিও চলে যেতে পারেন মা। এই দুনিয়া সোনা গহেনা কাপড় চোপড় আলমারিতে থাকবে মা। একটা কাপড় আপনি ঠিক মতো বইরে কবরে ওই বয়স পাবেন কিনা জানি না মা। সাদা কাপড় পরতে হইব মা। এই যেরকম একটা মার্কিন সাদা কাপড় সবার পরতে হবে। যতই রঙিন কাপড় পরেন গো মা, ও মা, যতই মাজার মধ্যে স্বর্ণের বিছাতা বানান, সীতাপেটি বানান, হাতে চুরি বানান মা, এগুলো সব খুলে দিয়ে যাইতে হবে আলমারিতে। মা, আমার দক্ষিণী মা আমারে বলছিল, ইলিয়াস এমন একদিন আসবে তুই মা মা পেয়ে কানবি, কিন্তু মায়ের পাবি না। তুই আজকে আমার কষ্ট দিতে আসছ, একদিন তুই কানবি। ঠিকই আমার মার জন্য আমি প্রতিদিন কাঁদি বাবা। আমি কি জানতাম আমার মা এই কথাটা কেন বলে গেছিল? যুব সমাজ ভাইরা যারা মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, একদিন তোরাও কানবি, সেদিন আর মারে পাবি না। কথা বলেন না কেন? অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কবরে কোনো সঙ্গী সাথী কেউ নেই, একা একা এইখানে পড়ে থাকতে হবে যদি এই গ্রামের মানুষ হন।
সারা সপ্তাহে আপনার কবরের কাছে কেউ যাইয়া দেখবো না আপনার কবরটা ভাঙ্গে গেছে না বৃষ্টিতে পানি পড়তেছে। যেই ছেলে মেয়েকে বৃষ্টির থেকে বাঁচাবার জন্য আপনি আজকে বিল্ডিং করলেন, টাচ করে বাড়ি করলেন, এই ছেলে আপনার মাটির ঘরে শোয়া রাখবে, একটা দিন দেখতেও যাবে না আপনি কেমন আছেন। এই তো আপনার আমার জীবন। সব বাদ দেন, আল্লাহ আল্লাহ রসুলকে বন্ধু বানাই নেন, যেরকম মারহাবা। আমি বলবো না আপনার বাড়ি গাড়ির দরকার নাই, বাড়ি গাড়ি বানান, কিন্তু কবরের বাড়িটাকে সুন্দর করার জন্য রেডি হয়ে যান, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আলোচনা যত সময় করবো আপনি থাকবেন না? যারা ওয়াজের শুরুতে কানছেন, আপনার কাছে, আপনি আমার কাছ থেকে দলিল নেন, আপনি বাড়িতে আজকে নিষ্পাপ হয়ে যাবেন। আপনার দিলে সাক্ষী দিবে যে আজকের দোয়া আজকে কবুল হয়েছে। এই মাহফিলটা কততম আর কত বছর ধরে হচ্ছে? 6 বছর, 8 বছর। 8 বছরের এই জীবনে আজকে ইতিহাস বেড়ে গবে। আজকে দিল সাক্ষী দিবে, বাসায় যাওয়ার সময় বিরানের পোটলাল হয়তো বাড়িতে যাবেন, আজকে যাইতে যাইতে কইতে হইব যে মনে হয় আজকে আমার দোয়া আল্লাহ কবুল করছে। এরকম একটা সিচুয়েশন, এমন একটা সিস্টেম এখান থেকে করে যাবেন ইনশাআল্লাহ। শুধু এখন আমার সাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। হে চাচা, আমার নবী যদি ইচ্ছা করতেন স্বর্ণের খাটে ঘুমাবে, পারতেন কিনা? আমার আল্লাহ বহুতবার টেন্ডার দিছে। উহুদ পাহাড় লম্বায় 14 কিলোমিটার, চওড়া হলো 11 কিলোমিটার, উচ্চতা হলো 7,500 ফিট। 14 কিলোমিটার একটা পাহাড়, 7,500 ফিট উঁচা, কয়শো তালার সমান উঁচা, তাই চিন্তা করেন। 11 কিলোমিটার চওড়া, এত বড় একটা পাহাড়। আমার নবীকে আল্লাহ বারবার বলছে, যদি আপনি বলেন আমি স্বর্ণ বানাই দিই। নবী বলছেন, কেন বানাই দিবা? আপনার ঘরে না 2 মাস হাড়ি জ্বলে না? আপনি না কোন হাসান হোসেন ক্ষুধার কষ্টে যন্ত্রণায় রাত্রে উঠতে পারে না? আপনার ফাতেমার মাজা ব্যথা হয়ে গেছে, আটা বাইর করতে করতে, জাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার এই হাড্ডিগুলোর ক্ষয় হয়ে গেছে। আপনি বলেন ফাতেমার আর জাতা ঘুরাইতে হবে না, আমি আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণ বানাই দেব, খালি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আলী আনবো। আপনি কত স্বর্ণ চান? 1 টন স্বর্ণ যদি আলী ভাঙ্গিয়া না করে, স্বর্ণ দিয়ে বাড়িঘর করতে পারবো। কতক্ষণ না কেন? আমার নবী বললেন, তুমি এত কিছু আমার দিতে চাও, তারপরে আবার কেন কোরআনের ওই আয়াতটা নাযিল করলা? বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা দুনিয়া চাবে দুনিয়া পাবে, দুনিয়ার সামনে আখিরাত পাবে না। তাহলে এই কথা তুমি কইছো কেন? অতএব আমার দুনিয়ার দরকার নাই, আমার আখিরাত দাও। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এখন আপনি আমার প্রশ্ন করবেন, ইলিয়াস রহমান জিহাদি, তাহলে আপনি বাড়ি গাড়ি করছেন কে? বাড়ি গাড়ি করছি, যত আলেম ওলামা বাড়ি গাড়ি করবে, মনে রাখবেন ওই বাড়ি আপনার মতো হারাম টাকা দিয়ে করবে না। এইটুকু হলো ডিস্টেন্স। আর আমাদের টাকা, অধিকাংশ টাকাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তা খরচ হবে। কথা বলেন না কেন? ওই যে দেখে আসছে যারা আমার দাওয়াত দিতে গেছে, আমি ইলিয়াস রহমান জিহাদি আমার বাড়ি ভাড়া দিয়া মাদ্রাসার এতিমখানা চালাই। যদি কেউ ইচ্ছা করে 500 টাকা 100 টাকা আমার মাদ্রাসা মসজিদে দেয়, তাহলে আমি সেটা দিই। আমি কাউকে বলি না যে আমার 1 বস্তা চাউল দেন, 1 বস্তা ডাউল দেন। যদি আল্লাহ আমারে না দিত আমি পারতাম? জোরে কন। এই যে মধুপুর হুজুর হজরত, যত টাকাই তার ছেলেরা যারাই কামা, অধিকাংশ টাকা দিয়ে তারা মাদ্রাসা মসজিদে বিল্ডিং করে। খবর লয়ে দেয়, খালি সমালোচনা করে না আলেম ওলামা। এই যে খলিল রহমান সাহেব নিমতলার, অধিকাংশ দেখবেন পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা মসজিদ করে। এই যে 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদমতলী মসজিদটা বানাইছি, দেখে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আমি একদিন থাকবো না, আমার এই মসজিদ কি কিয়ামতের আগে মার্কেট হবে? হ্যাঁ, জায়গা কিনলাম 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, 20টা টাকাও আমি কারো কাছ থেকে নেই।
এটা আপনাদের দোয়া, আমার মায়ের দোয়া। শুধু আপনাদের খেদমত আরজ করছি, আপনি একদিন থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু কবরে কি নিয়ে যাবো এই টেনশনটা খালি করেন। তাহলে আপনি আমার সাথে বড় ওলি। খালি এই কথাটা কেউ যদি একবার চিন্তা করে, আমিও থাকবো না, ওই হুজুরও থাকবে না, নবীও থাকতে পারে না, এই কথা ঠিক না বেঠিক? আমার আগের বক্তা আমানুল্লাহ সিদ্দিকী সাহেব যেখান থেকে ওয়াজ শেষ করছে ওইখান থেকে আমি শুরু করব, ইনশাল্লাহ বলেন। আমি আয়াতও পড়ছি ওইটা, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, আমার নবী মক্কার থেকে মদিনায় হিজরত করলেন। 162 জন ছেলে পাহাড়ের উপরে বসে বসে একাধারে 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে। রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হয়েছে, 13 তারিখ মদিনায় ঢুকছে। 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত শত শত ছেলেরা জাবাল আবি হুবাইব যেটাকে বলা হয়, দেখবেন মদিনায় ঢোকার সময় হাজিদের গাড়িটা যখন মদিনায় ঢোকে লেখা আছে বাবে মদিনা। জুলহুলাইফা মসজিদ যেখান থেকে মদিনাওয়ালারা ইহরাম বাঁধে, এর আগেই দেখবেন একটা মসজিদ আছে, মসজিদ না এটা একটা গেট আছে, সেই তুর্কিদের বানানো, আজ থেকে প্রায় 1200 বছর আগে। হ্যাঁ, সুবহানাল্লাহ, চাষির কাছে যাই কই খালি বিরিয়ানির লোভে আইছে এগুলো। এই মুসলমানের পোলা, সুবহানাল্লাহ জোরে বলবেন। এই দুনিয়ার বিরিয়ানি লাগবে না, জান্নাতের বিরিয়ানি রেডি হইতেছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ চৌরাশে তাবলিগ জামাতের জিম্মাদার জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহ ফাজাইল আমল নামক গ্রন্থের মধ্যে লেখেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আরো জোর হইতে রাহেন পাম দিয়ে লই, তারপরে জোর হইবে, পাম দেই আরো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো সাহাবীরা ওই গাছটা কত বড় হবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আলাম বিজাতিস সুদূর, আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। নবী বলেন, ওই গাছটা আমি মিরাজের রাত্রে যাই দেখছি, এই পৃথিবীর 10টা পৃথিবীর জোড়া দিলে যতটুকু জায়গা, ওই সুবহানাল্লাহ গাছটা ততটুকু জায়গা লেখা রয়েছে। এক সাহাবী বলে, হুজুর একবার বললে কি একটাই হইব না? মাররা ওয়াহিদ মাররা ইতনা মাল্লা, যতবার মরবো ততবার হবে। রসুল বললেন, যতবার বলবা সুবহানাল্লাহ, যতবার বলবা আলহামদুলিল্লাহ, যতবার বলবা আল্লাহু আকবার, ততবার এক একটা গাছ তোমার নামে হতে থাকবে। পৃথিবীর কোন নবীর উম্মতের শানে আল্লাহ এত বড় উপুটা হুকুম দেন নাই, আমার উম্মতের শানে দিছে। কারণ আমার উম্মত হায়াত পাবে কম, আমল পাবে বেশি। তাহলে এবার আসতে কইবেন না, কেমন ওই একশো আছে এখন 2 ঠোঁট নাড়াই নাই, এমনি বিম ধরে বাগুন বেচতে বইছে। ওই যে আগে খেতে বাগুন লয়ে যে বয়ে থাকতো না, ঠ্যাঙ্গুসা করে দিয়া কেজি 1.5 টাকা, সেই সময়ের মতো বই রয়েছে চাচা এমনি আগ করিয়া। হে চাচা, সুবহানাল্লাহ গাছ লাগাইয়া জান্নাতের ভিতরে স্মৃতি লইয়া বাইতে যাবেন ইনশাল্লাহ। বলেন রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। দেন হাত উঁচা করে আল্লাহর আর একটা ডাক। দেখো আল্লাহ কি সুন্দর তোমার ডাক দিছে। আল্লাহ দেখো, দেন জোর একটা ডাক দেন। দেখ এই আল্লাহর পাগলগুলো, দাও জোর একটা ডাক দাও। আজকে 6 নভেম্বর আল্লাহকে জোর একটা ডাক দিয়ে দেখায় দাও। এই কুশিয়ামুরা, এই পাশেই মধুপুর বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আল্লাহকে 6 নভেম্বর 2024 সাল সাক্ষী থাকবে। এই মাহফিলে বসে আল্লাহকে একটা ডাক দিয়ে দেখায় দেন। আল্লাহ যেন আপনাদের ডাকগুলোকে কবুল করে নেন। এই শ্রীনগরকে দেখায় দেন, মুন্সিগঞ্জের জমিন দেখায় দেন। আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। দুনিয়ার কোনো রাজা বাদশাকে এইভাবে ডাক দেই নাই, আসামির মতো তোমার ডাক দিছি, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ এদের হাতগুলোকে কবুল করো। এই হাতগুলা দিয়ে একবার কাবাঘর ধরার তৌফিক দান করো, একবার তোমার নবীর রওজা ধরার তৌফিক দান করো। এবার পোক্ত ইয়া বহেন, রেডি? আমার প্রিয় হাবিব 13ই রবিউল আউয়াল মক্কার থেকে মদিনায় ঢুকলেন। নবী মনে মনে ভাবছিলেন, মদিনায় গেলে মনে হয় মক্কার মতো আমারে মারবো ওরা। কেন আমার দেশের মানুষ, আমার চাচতো ভাই, আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, হুজুরের ফুফাতো ভাই ছিল মক্কায় 14 থেকে 15 জনের উপরে। এই 14 থেকে 15 জনের ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই, হুজুরের আপন চাচতো ভাই আবুল আহাবের পোলা, সকাল বিকাল 3 বেলা 4 বেলা
আমার নবীর রাস্তায় মার সাথে কাটা বিছাই দিত। এই যে হুজুরে একটা বেজরমা চাচিয়া ছিল আবুল আহাবের বউ উম্মে জামিল, এই মহিলাটা প্রতিদিন আমার নবীর রাস্তায় মোটা মোটা রড গাইরে থইত, বড় বড় আসনান গাছের কাটা, বেলের কাটা গাইরে দিত। মোহাম্মদ হ্যান দিয়ে যাবে আর পাও ভাইটা রক্ত বেটে মারে সহযোগিতা করত। হুজুরের এই দুইটা স্বাস্থ্য ভাই উতবা আর উতাইবা। বেজন্ডে আমার নবী মনে মনে ভাবলেন, মক্কার মানুষ আমার আপনজন রক্তের মানুষই যদি আমার এইভাবে মাইরে খেদায় দেয়, এই দেশের মানুষ আমি চিনি না, এই দেশের মানুষগুলা কেমন তা জানি না। নবী সারাটা রাস্তা চিন্তা করতে করতে আসছে। বাবা নবী আসার পথে বাজার মদিনার থেকে প্রায় 180 কিলোমিটার দূর একটা জায়গা। ও বাজান তাবুক থেকে একটু দক্ষিণ পাশে আমার নবী যেই রাস্তা দিয়ে মক্কার থেকে মদিনায় আসতেছে, হাজিদের গাড়িটা কিন্তু বাবা ওই রোড দিয়ে এখনো যায়। ও বাজান দেখবেন এখানে একটা মঞ্জিল আছে, এখানে একটা মসজিদ আছে, হাজিদেরকে নামতে দেয় না। বাজান রে, এইখানে আমার নবীর গভীর রাত হওয়ার আশঙ্কা। বিশ্ব নবী বলে, আবু বকর রে, আবু বকর, আল্লাহ তো আমার রাত্রে হাঁটতে না করছে। আবু বকর খুরাই খুরাই হাঁটতেছে। নবী আমার বলে, আবু বকর রে, কিছুটা সময় দেখ, এই বাড়িতে আমরা বিশ্রাম লই রে আবু বকর। ওই বাড়িটা ছিল বাজার, নামটা বলার সাথে আপনারা চিনে ফেলবেন, উম্মে মাবাদ। কি নাম? যার কথা আমার আল্লাহ তার কোরআনের তাফসীরের মধ্যে বর্ণনা করছেন, বুখারীর হাদিসে আসছে কিতাবুল হিজরা। উম্মে মাবাদের বাড়ির সামনে যে বিশ্বনবী বলেন, আবু বকর তুমি যাই আগে বাড়িতে দেখো তো মানুষ আছে নাকি। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, কিফালাক ইয়া হাবিবি কিফালাক। এ ঘরওয়ালারা, আল্লাহ শান্তি বর্ষিত হোক, আপনার ঘরে কেমন আছেন, কে আছেন? কোনো আওয়াজ আসে না। উম্মে মাবাদ, ছোট্ট মাবাদ বেড়ে আসছে। মারহাবা বলেন। উম্মে মাবাদ মানে মাবাদের মা। আর আবি মাবাদ অর্থাৎ মাবাদের বাপ নাই, উনি গেছে সফরে, মা বাড়িতে আর পোলাটা বাড়িতে। মাবাদ দৌড়ে আসছে, আইসে বলতেছে, লেশ মাফি মুশকিল, কোনো সমস্যা তোমাদের? আনা মা, আমি মাবাদ। মাবাদ, তোমার আব্বা কই? এনতে আবি লা, এনা সফর, এনা সফর ফিল বাইত উম্মি, ঘরে মা আছে, আব্বা সফরে গেছে। সুবহানাল্লাহ, বাসায় যে কই দুজাহানের বাদশা নবী আমার। আবু বকরে বলে, ওই ছেলেটারে বুঝে কও, তোমাকে যদি পারমিশন পাইতাম তোমাকে বারান্দাটা একটু বসতাম। যেই নবী হাতের ইশারা দিলে চন্দ্র, ৭,৫০০ বছর উপরের চন্দ্র দুখণ্ড হইয়া জমিনে পড়ে যাবে। ওই নবী উম্মে মাহবাদের বাড়িতে একটা রাত থাকতে চায়। গহীন জঙ্গল, চারপাশে শুধু বাঘ ভাল্লুকের আখড়া, চারিদিকে খেজুরের বেড়া দিয়ে বারাদা। নবী বললেন, তোমার মা বাদ, তোমার মার কাছে পারমিশন নাও, তোমার মা কি আমারে থাকতে দিব? এখন কানবেন, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। যদি আমার নবীর ইশক আপনার অন্তরে থাকে, চোখ দিয়ে যদি লেবুর রস সিপুর দিলে যেমন পানি পড়ে, যদি এক ফোঁটা পড়ে, আমি আল্লাহরে সাক্ষী রেখে বলে গেলাম, এই চোখ দিয়ে আমার নবীর না দেখাইয়া আল্লাহ পারে কবরে ডাক দিবে না। আর যে ব্যক্তি নবীকে একবার জীবনে স্বপ্নে দেখলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম 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 হারাম। মারে দেখলেন, বাপরে দেখলেন, বন্ধুরে দেখলেন, কত নায়ক নায়িকার দেখলেন, কত কিছু দেখলেন, আমার নবীরে দেখতে মন চায় না? তো দেখি তো নবীর কথা শুনে কার চোখে এখন পানি আসে। রেডি হন,
মন রে বুঝে বলেন আল্লাহ জীবনে কত কিছু দেখলাম, তোমার হাবিব রে একবার আমার একটু দেখাও। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। উম্মে মাবাদ দৌড়ে এসে বলে মারে আমাকে বাড়ির সামনে নামা 4 জন লোক আইছে, 2 জন হলো গোলাম আর 2 জনের চেহারা মা। এই 4 জনের মধ্যে এমন একজনের চেহারা মা, সে বসে রয়েছে, মনে হইতেছে তার চেহারার থেকে আগুন জ্বলতেছে। মা সে আমাকে বারেন্দার আঙ্গিনায় দাঁড়াইছে, মা পুরা বাড়িটা ঘেরান হয়ে গেছে গো মা। মা তুমি বললে ভিতরে ঢুকতে কই, এখন কান্দে। উম্মে মাবাদ বলে দে আমার আব্বু বাইতে নাই, থাকার সিস্টেম নাই। বেজান রে মাবাদ বলতে যে মা রে এই লোকটারে ফিরাই দিস না রে মা। মা শুনছি মক্কার একজন নবী মদিনায় যাইতাছে গো মা। যারে দেখলে জাহান্নামের আগুন নিভা যায়, যার নয়নে নয়ন দিলে গুনাহ মাফ হয়। মা এই তুই যখন এত কইতেছ ডাক দে, এই যে আসেন ঢোকেন, আসেন আসেন। এবার দিলটা নরম। যুবক দেখ তোদের মতো একটা যুবক নবীর উঠে লাগাম ধরে টানতেছে, ফেরেশতা এটা রেকর্ড করতেছে। আমার নবী বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে সুমা দিয়ে কয় তোরে যেন এই জামানার বড় মুজাদ্দিদ বানায় দেয় রে, আল্লাহ যেন তোরে মুজাদ্দিদ বানায় দেয়। দুনিয়ার একজন সাধারণ পীরের সোয়ায় যদি সে একজন গাঞ্জাখোর, হিরোইনখোর, একজন ডাকাত যদি ওলি হয়ে যায়, চরমোনাই গেছে একজন ডাকাত, ডাকাতি করতো, তার জীবনটাই ডাকাতি খাতে নাম দিত। কতবার সে জেলখানায় গেছে, চরমোনাই 3 দিনের বয়ানে সে এখন এত বড় দাড়ি রেখে আল্লাহর অলির মতো হয়ে গেছে। আর যার সোয়া নবী পাথর দলে স্বর্ণ হয়ে যায়, মা বাদরে কোলে নিয়ে কয় তোমার আব্বা বাসায় নাই, আমরা তোমাকে ঘরে ঢুকবো না, এই যে তোমার মার যে 2টা ছাগলের ঘর আছে না, এইখানেই থাকবো পইরে রাত্রে। দুজাহানের বাচ্চা ছাগলের ঘরের মধ্যে। বাজানে ছাগল তো আমার নবীরে চিনে ফেলছে। ছাগল এখন বাবা আসমানের দিকে তাকায়া বলে ও মালিক, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, বলেন না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, নবী আমার প্রাণ জোরে, নবী আমার, খুব মিষ্টি সুরে আমার মা বোনরাও বলবেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি জোরে, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর জন্য দিতে পারি।
যেরকম আল্লাহু আকবার। যেই নবীর জন্য জীবন দিতে পারবেন ওয়াদা করছেন কি করেন নাই? এ বাজান, বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী আমার ওই নবীরে মানে না। এই যে মধুপুরের শায়েখ এই কাদিয়ানীদের বিরুদ্ধে আজরাইলের মতো মাঠে ময়দানে কাজ করতেছে। শাইখুল ইসলাম আহমদ শফী কাদিয়ানীদের বিরুদ্ধে বাবা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বারবার কিন্তু বার্তা দিয়েছিলেন, আল্লামা শফী মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কুতুব শুনে যাইতে চাইছিলেন, আপনার জবান দিয়ে একবার বলেন কাদিয়ানীরা কাফের, কিন্তু আপনি দেন নাই। মনে রাখবেন, সারা পৃথিবী থেকে কাদিয়ানী থেকে অমুসলমান ঘোষণা করছে। এবার ভারতের আকারা মোদি আর একজন ব্রাহ্মণ পুরোহিত আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে। যার চেহারা দেখলে গুনাহ ছড়িয়ে যায়, আমার ওই নবীরে যে গালি দিছে ও অ্যারেস্ট হয়েছে, ওর অ্যারেস্ট করলে হবে না, ওর জায়গায় মেরে লিখিব। বিশ্বনবী বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যদি আমি নবীর কেউ গালি দেয় তার বিচার হবে জায়গায় কল্লা উড়ে দিতে হবে। এই যুবক আওয়াজ দে, যদি আমার নবীকে বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয় ওর বিচার হবে কল্লা উড়ে দেব, কল্লা উড়ে দেব, ওর কল্লা উড়ে দেব। কে কে রাজি আছো? আল্লাহর দোয়া তুলে দেখাই দাও। এই 2 টাকার সুদখোর, বোতলখোর, মাগিখোর নেতার জন্য যদি তাকবীর দিতে পারো, মিছিল দিতে পারো, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর জন্য কি একটা মিছিল দেওয়া যেতে পারে না? এ ছাত্র সমাজ, ওদের দ্বারা অনেক কিছু আল্লাহ সম্ভব করে দিয়েছে। বিএনপি 15 বছর চেষ্টা কইরা শেখ হাসিনারে নামাইতে পারে নাই। মাত্র 13 মাসের আন্দোলনে আবাবিল পাখির মতো আল্লাহ তোদেরকে সাহায্য করেছে। তোরাই পারবে এই সমাজটাকে সুন্দর করতে। সুদখোর, ঘুষখোর নবীকে যারা গালি দিবে ওর জাগায় রাতের অন্ধকারে মাইরে ফেলবি, আর জাগায় কল্লা উড়াই দিবি। বিশ্বনবীর জামানায় মুসাল্লাম ইবনে কাযযাব আমার নবীর গালি দিয়েছিলেন। বিশ্বনবী বলেছিলেন ওরে হত্যা করার জন্য জান্নাত চাইলে আমি নবী দলিল করে দেব। অনেকে মাসলা দেয় নবী কাউরে জীবনে মারে নাই। আরে বদমাইশের পর বদমাইশ, মাসলা জানোস তুই? আমার নবী বলেছে যারা আমাকে গালি দেবে, মান সাব্বা নাবিয়ান, আমারে গালি দেবে, ফাকতুলু, আর জায়গায় মেরে ফেলবে। কি মনে করছেন আপনি? ওর বিচার আর কল্লা দুনিয়ায় থাকবে না। কথা বলে না কেন? কল্লা থাকবে এক জায়গায়, আর বড়ি থাকবে আর এক জায়গায়। এটা নবীর বিচার। মুসাইলামা বিন কাযযাবকে মারার জন্য আমার নবী বলেছিলেন যে মুসাইলামা বিন কাযযাবকে আজকের রাতে মেরে দিবে, আমি নবী তার কাছে জান্নাত বিক্রি করব। আপনারা জানেন রসুলের প্রিয় সাহাবী ওর কল্লা উড়া দিয়া ওর বডি এক হাতে কুত্তার মতো এক হাত দিয়ে ধরছে, আর মাথা আর এক হাত দিয়ে ধরছে, টানতে টানতে নিয়ে আইছে নবীর সামনে কুকুরের মতো ফেলাই দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ এখন কোন জান্নাত আমার জন্য আছে? জিবরাইল সাথে সাথে জান্নাতের টিকিট ধরাই দিয়ে কয় ওরে বলেন তুই যখন ওরে মারছস আমি জিবরাইল পিছনে দাঁড়াই রয়েছি, আজরাইল ওর পিছনে দাঁড়াই রয়েছে, কোটি কোটি ফেরেশতারা তোর সাথে তাকবীর ধ্বনি দিছে। এটা আমার বাপের বানানো কথা না। বঙ্গবন্ধুরে গালি দিলে তার বাড়িঘর উড়াই দিছ। আমরা আলেম ওলামা যখন মূর্তির বিরুদ্ধে কথা কইছি, শেখ হাসিনা আমাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছে। কথা কর না কেন? খালি কথা কইলেই হইছে। আওয়ামী লীগের নেতারা ওর বাড়িঘর জ্বালাই দিছে, দোকান শুদ্ধ জ্বালাই দিছে, ওর এলাকা ছাইরা দিছে। ও মূর্তির বিরুদ্ধে কথা বলছে আর আমাকে ধরে নিয়ে মামলা দিছেন। এখন যে আপনার বাপের মাথার উপরে মুছছে, আপনি যদি আপনার বাপের সৎ সন্তান হয়ে থাকেন, এই যে আপনার বাপের অপমান, আমাকে কথা তো আপনি নেন নাই। মনে রাখবেন আলেম ওলামা কোনোদিন আপনাকে খারাপ রাস্তা দেখায় নাই।
সে একজন জাতীয় নেতা। আমার দেশে স্বর্ণের অক্ষরে বঙ্গবন্ধুর নাম লেখা থাকবে। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের বঙ্গবন্ধুর নাম যেমনি লেখা থাকবে, জিয়াউর রহমানের নামও সেভাবে লেখা থাকবে। কোন জাতীয় নেতাকে আমরা অসম্মান করতে রাজি না। আমরা এটাই চেয়েছিলাম যে এই মূর্তি বানায়েন না, কেন এই দেশের লোক এমন লোক, আজকে আপনার তাল গাছ উঠেছে, 2 দিন পরে বাল গাছের মতো ধরে আছাড় মারবো, এটা আমরা জানি। অতএব আপনি এটা করেন না জাতীয় নেতারে। আমার কথা হলেন নাই, দেখেন এমন কেমন লাগে, ইন্ডিয়া বইতে দেখতেছেন ইচিং কেম পাক্কা চি চি দেখতেছেন না, চেন কইলে কেমনি ইচিং হিসিত হিসিত মারতেছে, দেখেন না আপনি। এখন আমরা কথা বললেই তো আমাকে ধরে ধরে জেলখানে ঢুকেছেন, কথা বলেন না কেন? এই বেটা, উলামা ইকরাম জেলের ভয় করে। এই বুড়া বয়সে 86 বছর বয়সে মধুবরী পিসাব জেলখানায় গেছে, নাকটা ফাটাই দিছে মাইরা। কি হয়েছে? ইসলামের জন্য রক্ত দিয়া। আজকে এই ইসলামের জন্য রক্ত দিয়া আজকে পারলে মধুপুরে পিসাবের একটা লম্বা সিরিজ তো। ও আমি জানি, চুপ থাকো। এই যারা নাক ফাটাইছিলি, রক্ত জড়াইছিলি, ওই পুলিশ কো, এই নাপিত তুই কো, কথা কর না কেন? এখন পারলে একটা ছাত্র সমাজের গায়ে হাত দে, একজন সাধারণ মুসল্লির গায়ে হাত দে, ওই হাত আর সাথে থাকবে না। হাত চাইনিজ কুড়ালের কোবের চড়ে তোর পিছনে চলে যাবে। সময় পরিবর্তন হয়, আমি বলি নাই অমাকারু অমাকার আল্লাহ, বান্দা চিন্তা করিস না, আমি তোকে সাথে আছি। আজকে তোর ডাইন হাত দিয়ে থাপড় দিছে, কালকে তুই বাম হাত দিয়ে দিবি। কে বলেছে? কে কে? এই বাজারে হুজুরকে মারছে। এখন বললে কই হেগুলা কই, যারা মারছে ওরা কই আছে? বাচ্চা আছে, থাকবে না, থাকতে পারবে না, এটা আমি বলে নেই, আল্লাহ বলছেন। আমার নবীর যারা মারছিল মক্কায়, ওগুলার বংশে বাত্তি দেওয়ার মতো একজনও নাই। ওমরের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, আবু বকরের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেলের কোন সিঁড়ি পৃথিবীতে আপনি পাবেন না, কথা কর না কেন? এর সাথে ভয় পাইতেছেন না? ক্ষুদা লাগছে? বিরিয়ানি দি মনে বড় দিয়ে পোটলা পারে। একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? ওইটা মাথায় করে নিয়ে আওয়ামী লীগ বিএনপি এলারা আজকে আপনি ক্ষমতা দেখাবেন, কালকে ক্ষমতার দাপট থাকবে না, যখন একবারে ললি থাকবো না। এটা কেউ করে নাই, কে করছে? না, যেই ছাত্রগুলা মাঠে নামছে, নায়ক কাছে রিবাল বল, নায়ক কাছে লাডি, নায়ক কাছে গরম পানি, উপরের তে মারছেন, নিচের তে মারছেন, এমনি মারছেন তেমনি মারছেন, মারতে মারতে আপনি ভূত হয়ে গেছেন। লাস্টে 45 মিনিট সময় পেয়ে দেশ ছাড়ছেন। আর ছাত্র সমাজ এখনো আছে, কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। ওই আল্লাহ এখনো আছে না নাই? যদি আওয়ামী লীগ একটু মাথায় চিন্তা করে, বালিশটা মাথায় দিয়ে আল্লাহর কসম করে বললাম ওলি হয়ে যাবে। যে কোনদিনও ভাবে নাই শেখ হাসিনা এইভাবে তার দেশ ছাড়তে হবে। আমার মালিক সব পারে, উনি সব পারে, এটা ভুলে যাওয়া যাবে না, কথা কন না কেন? কষ্ট হইতেছে না? আর মাত্র 10 মিনিট কথা বলবো, একটু খাইয়ে লই তো, একটু চার্জ দিয়ে লই। মারহাবা বলেন। সারা রাত করতে রাজি আছি, কিন্তু শর্ত একটা, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। গুলা খারাই রয়েছে, ভলান্টিয়ার তোরা খারাই থাকলে বড় আওয়াজ দিচ্ছে, ওরা খারাই দিচ্ছে। দরকার 2 তলায় যা, 2 তলায় যা, আলহামদুলিল্লাহ বলেন। যা 2 তলায় যাও, আরামে বো, যা পোটলা হেনতে ভিক্ষা ভিক্ষা মারবো না, যা ইনশাল্লাহ বলেন। যুব সমাজ যদি ওরা নামাজি হয়ে যায়, এই সমাজটাই সুন্দর হয়ে যাবে। এরা যদি নামাজি হয়ে যায়, এরা মা ভক্ত হয়ে যাবে, বাবা ভক্ত হয়ে যাবে। কারণ আমার নবীকে মক্কার থেকে মদিনায় যাওয়ার পরে প্রতিষ্ঠা করেছে যুবকরা। যুবকরা বিশ্ব নবীর জন্য জীবন দিয়েছে। আল্লাহু আকবার বলতে হবে। এই যে মা আবাদ, যে এর বয়স কেউ বলেন 14, কেউ বলেন 17। রেডি? এবার কানবেন। মা আবাদ আইয়া দেখে উটগুলা, দুম্বাগুলা, 6-7টা দুম্বা যেখানে নবী বইছে, প্রস্রাব করে না। ছাগলে পায়খানা করে না। ছাগলের নিয়ম হলো পানি খাইলেও পায়খানা করে, পানি না খাইলেও করে। অগর নিয়ম হলো আধা ঘন্টা পর পর ওই যে সিরিবেরি ট্যাবলেট ফেলাবে। আমার নবী যখন ঢুকছে, পায়খানাও নাই, প্রস্রাবও নাই,
খালি ছাগলগুলোর চোখ দেওয়া ঝরে, পানি ঝরে। মাগরিবের নামাজের পরে এবার আপনিও কাঁদবেন, ছাগলও কান্দে, আপনিও কাঁদবেন। মাগরিবের নামাজের পরে আমার নবী ইশাকের 6 রাকাত আবাবির নামাজ পড়ে মাগরিবের নামাজটা 4 জনে দাঁড়ায় পড়ে নবী আমার মা বাদরে ডাক দিছে, মা বাদ, জি তুমি তো আমার চিনো না, তাই না? আপনারা না চিনলেও আপনার কোয়ালিটিতে বলে আপনি একজন দামি মানুষ। নবী মা বাদের থুতুতে হাত দিয়ে কয়, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আজমাতি ওয়া জালালি ওয়া রিজকি। আল্লাহ তোর হায়াতে বরকত দিক, তোর রেজেকে বরকত দিক, তোর সুস্থ রাখো। মা বাদে এই দোয়া পাইয়া দিছে দৌড়। ও মা, মা আমাকে বাসায় যে মেহমান আইছে না মা, উনি আমারে বলতেছে ওই যে তোমাকে ঘরের সামনে যে বড়ই গাছটার সাথে যে ছাগলটা বান্ধা, ওই ছাগলের কাছ থেকে একটু দুধ দোয়াই দিবে তোমার মা। মা বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দাম্বি কি বলেন আপনি? ওটা তো আমাকে বন্ধা ছাগল, ওটা তো হিজরা, ও তো বিডাও না বিডিও না, ওর দুধ দেবে কই থেকে? নবী বলে তোমার মা যদি অনুমতি দেয় ওই ছাগলের থেকেই দুধ আনবো। আমার নবী দেখাইতেছে আমি কে। বাবা আমি ইলিয়াস রহমান জাহেদ যখন এই টুপিটা মাথায় দিয়ে টাউনের যে কোনো জায়গায় নামি, এর মতো যুব সমাজরা একটা সেলফি তোলার লেগে দোয়া নেওয়ার জন্য, কিছু হাতিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কালকে গেছি মিটিংয়ে, আলেমুল আমার সমাবেশে, মধুপুরে পিসাব, আমরা সবাই তো গেছি, বড় বড় সবাই গেছি। মিটিংয়েতে বাইরে দিয়েছে একটা পোলা, আল্লাহর জাতের কসম, ওই মিটিংয়ের মধ্যে আমি মাহফিলে যাব মানিকগঞ্জ, মোনাজাত শেষ করে দৌড় মারছি যে গাড়ির জাম লেগে যাবে, এই লক্ষ লক্ষ মানুষ চারিদিকে ছুটবে। আমি একটু আগে বেরোতেছি, খালেদ সাহেব লাইব্রেরি করলাম, দোস্ত আমি জায়গা কয় তাড়াতাড়ি যাওগা, মাহফিল কই, তাড়াতাড়ি যাওগা, মোটর সাইকেলে যাওগা, আমার গাড়ি গেছে আমিন বাজার। বিশ্বাস করেন এক ছেলে, কলেজের ছেলে, তার বাড়ি নরসিংদী, বলে হুজুর, হুজুর আমার জীবনে আশা ছিল আপনার একবার এক নজর দেখা, আপনার মতো আমারও মা নাই হুজুর, আমি কলেজে পড়ি হুজুর, আমিও আসছি এখানে আপনার সাথে হুজুর, আমি আপনার মসজিদে 200 টাকা দিলাম। না আমার বিরক্ত লাগতেছে, ওর টাইনে ধরে আমার বুকের মধ্যে টাকাও দেয়, সুমাও দেয়, কিন্তু আমি তো জাম লেগে গেলাম, যেতে পারবো না। আমাকে ভাই তুই আমার মাদ্রাসায় যাস, তুই আমার স্যার। না হুজুর, হুজুর আমি আপনার একটা সেলফি তুলবো। ও সেলফি তুলতে যে আরো 1-150 এক হয়ে গেছে। আমি যখন ধাক্কায় আমু হে সিস্টেমও নাই, পারে তো আমরা আমার যাইতে ধরে ছবি তুলবো না। এই ভালোবাসা বাবা কে দিয়েছেন? শুধু আমি নয় গো বাবা, আমার মতো যত বক্তা আছে বাংলাদেশে তোমরা ভালোবাসো তাদেরকে। সাকিব আল হাসান, এই বাল হাসান যখন ক্রিকেটারে বাবা সেঞ্চুরি করে আহে, মন্ত্রীরে যে সংসদের সামনে তারে গণসম্বর্ধনা দিয়া, এয়ারপোর্টের থেকে বাবা দামি গাড়ি দিয়া তারে রিজার্ভেশন দিয়া নেই। আর এই যে গত সপ্তাহে একজন কোরআনের পাখি তুরস্কের জমিন থেকে বাবা ফার্স্ট প্রাইজ নিয়ে আসলো। এমন একটা খেলা খেলে আসছে বাবা, সেটা হলো কোরআনের খেলা, কোরআনের খেলা, কোরআনের খেলা, কোরআনের খেলা। ধন্যবাদ জানাই উপদেষ্টাদের, ধন্যবাদ জানাই ছাত্র সমাজদেরকে, তারা তাকে গণসম্বর্ধনা দিয়েছে যা 15 বছর আজও পর্যন্ত পাওয়া যায় নাই। কেন আমার দেশে সোনার ছেলে যদি হয়ে থাকে, কোরআনের পাখিগুলো হবে সোনার ছেলে। কথা বলে না কেন? আস্তে কথা বলে লুল হইয়া মরবা কয়ে দিছি, বাঁচবা কয়দিন ভালো হইয়া মরো ইনশাল্লাহ বলেন। সাকিব আল হাসান আমাদের দেশের জাতীয় ক্রিকেটার মাইনে নিলাম, বাস সে যে খেলাটা খেলে এটা তো হালাল। হে আলিম হতা দেন না কেন, এটা হালাল না হারাম? হারাম খেলা খেলে তারে কিভাবে গণসম্বর্ধনা দেন? আমাদের রক্ত পানি করে পয়সা দিয়া। এটা কি শেখ হাসিনার বাপের খেত বেচার টাকা? স্বরাষ্ট্রমন্ত্রী খেত বেচার টাকা? ওই যে পাপন না সাপন ক্রিকেটারের যে ছিল, হ্যাঁ বাপের টাকা, জিল্লুর রহমানের টাকা।
এটা আমার রক্ত পানি করে টাকা, কথা বলেন না কেন? এইটা দিয়ে গণসম্বর্ধনা দিতেন কে? ক্রীড়ামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আমার দেশের সোনার ছেলে কতবার আসছে, সাকিব আল হাসান তো আর একজনও আইছে কোরআনের পাখি হইয়া, কথা বলেন না কেন? 160টা দেশকে পিছনে ফেলাইয়া আসছে সাকিব আল হাসান এই দেশে। ওই সাকিব আল হাসানের দাম নাই, সাকিব আল হাসানের দাম আছে। এ মুসলমান, কি বেঈমান আমি বলতে চাই না, আমি বলতে চাই কেন আমার দেশের কোরআনের পাখিদের দাম হবে না? কি কোরআনের পাখির দাম আপনার নাই? আছে? তাহলে কথা কইেন বেটা, মুসলমানের যদি বিষ আপনার শরীরে থাকে, একসাথে বলেন তোমরা তাদের গণসম্বর্ধন না দিতে পারো, আমরা দিতে পারি। মানে এই কোরআন নাজেল করতে যেমন নবী 23টা বছর খাইয়া না খাইয়া পাহাড়ে ঘুমাইছে। এই কোরআন যে কত কষ্টের কোরআন, আজকে সারা পৃথিবীতে চ্যালেঞ্জিং করে আমার বাংলাদেশের সোনার ছেলেরা কোরআনের প্রতিযোগিতা 1 নম্বর হয়ে আসে। তোমাকে কাছে দাম না থাকলে কি আমার কাছে আছে? কি দাম দিবা না ভাই? হে কলেজের বন্ধুরা, দাম দিবা না? ইনশাল্লাহ। মা বাপ, তোমার মারে বলো ওই ছাগল থেকে আমি দুধ দোয়াবো। এবার দিলটা নরম করবেন। মা বাদের মা বলে, উম্মে মা বাদ বলে ওই লোকটা কি পাগল? যেই ছাগল বেড়াও না, ভিডিও না, বন্দা হিজরা, হের কাছ থেকে দুধ নিব কেমনে? মা বাদ কয়, মা লোকটা যেভাবে কথা কইতেছে মনে হয় পারবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজও 1 ঘন্টার উপরে হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো। কারণ আপনাকে চার্জ নাই, আমারও বল নাই। আছে 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 আছে, রেডি হ। এ আকাডা মুদি, পারলে তোমার কোন দেবতার কোন ব্রাহ্মণের দেখাও, দেখাও। তোমরা অলৌকিক ওই গাঁজাখুরি ইতিহাস বলতে পারবা মিথ্যা, আর আমরা বলবো কোরআন হাদিস দিয়া। তোমাকে কালি এত এত হাজার মানুষ মারছে, তা কালি এত মারছে, ওর স্বামী গণেশকে কাটছে কে? কারণ ও খালি ছাগলের ঘরে যাইতো, ছাগলের ঘরে ওর কামা ছিল ছাগল রে মারা। মুখ খুলতে চাই না, মুখ খোলাবি সব উজলে দেব। তোকে পূজা মণ্ডপ পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি ছাড়া পবিত্র হয় না। সত্য না মিথ্যা? অগো গীতার 432 নম্বর 8 নম্বর শ্লোক পড়ে দেখ বেটা। অগো আমাগো মসজিদ কি কোনো নাপাক জায়গার মাটি আছে? যদিও থাকে, ওইটারে পাকা বানাবার জন্য আমরা উপরে টাইলস করি। পাকা জায়গায় টাইলস করে পবিত্র করে মসজিদে কেউ প্রস্রাব করলে অন্তত 7 বার 2 কথা কন না কে? আর অগো মূর্তির পান নিচে ব্রাহ্মণের সবচাইতে বিশ্বাখানার মাটি ছাড়া অগো কালিমা পবিত্র হয় না। যার স্বামী ছাগলের ঘরে ধরা খাইয়া যেই কালি কোপ দিয়ে স্বামীর মাথাটা ধরে বই রয়েছে, দেন নাই? এটা কিন্তু স্বামী গণেশের মাথা, ওই যে ছাগল রে। সেইটা যদি তোদেরই হইতে পারে, আজকে তোদের ব্রাহ্মণ আমার নবীরে গালি দিয়ে কয় নবী মোহাম্মদ ছিল লুচ্চা, নবী মোহাম্মদ ছিল চরিত্রহীন। ভারতের অ্যারেস্ট করছেন পৃথিবীর সবচেয়ে বড় লং মার্চ ভারত হইতে দিল্লিতে। এর প্রতিবাদে দরকার হয় যদি ওরে ফাঁসির মঞ্চে না দাও, আকাডা মুদি বাংলাদেশ থেকে লং মার্চ করে ইন্ডিয়া যাব। তোমাদের কালিমাকে নিয়ে আমরা কোনোদিন রচনা রচি না, তোমাদের বদনাম কোনোদিন বলি না। আমার জানের নবীকে কেন অপমান করা হলো? আমার কলিজার নবীকে কেন অপমান করা হলো? তোমরা আমার নবীর অপমান করে সহ্য করতে পারো, আমরা আশেকের রাসূলরা সহ্য করতে পারি না। যেই বেঈমান নবীরে গালি দিব, জাগায় পুঁতা ফেলবো, জাগায় পুঁতা ফেলবো, আর জাগায় পুঁতা ফেলবো, ওই খালের মধ্যে পুঁতা ফেলাবো। গালি দিয়ে দেখিস আমার নবীর। এখন কথা বলে না কেন? রেডি রেডি? উম্মে মাবাদের মা কয়, উম্মে মাবাদ বলে মা কয়, মাবাদের মা কয়, এ তো ওই লোকটা পাগল নি, এই ছাগলেতে দুধ আনবো কেমনে? মা লোকটার চেহারায় কয় লোকটা মনে হয় পারবো। এবার কানবেন। উম্মে মাবাদ, মাবাদের মা জানালার কাপড় সরাইয়া চাইয়া রয়েছেন, তখন তো পর্দার নাজেল হয় নাই। চাইয়া থাকা অবস্থায় দেহে
আমার ছাগলের ঘর মাগরিবের পরে তো পুরো ঘরে কোনো আলো নাই, এমনি আলো, চেহারার আলো তো পুরো আলো হয়ে গেছে। মা বাদের মা উঠানে আইছে, এটা কি মানুষটা পড়ি? মা বাদের মা কত ছাগলটা লয়ে যেত, ওই মানুষটা কিনা যেই মানুষটা পাথর ধরলে স্বর্ণ হয়ে যায়, যেই মানুষটা পানি ধরলে জামরুদ পাথর হয়ে যায়, যেই মানুষটা এক গ্লাস পানি দিয়ে 70 জনের পানি পান করায়, ওই যদি ওই মানুষটা হয় মোহাম্মদ হয় তাহলে পারবো, যা লয়ে যা। বাজানটা আমি দেখবো আমার মায়েরা, সেও তো মহিলা, আপনিও মহিলা গো মা, আমিনাও মহিলা, ফাতেমাও মহিলা মা, তুমিও তো মহিলা গো মা। উম্মে মাবাদ ছাগলটারে পোলার হাতে তুলে দিছে মাবাদের হাতে। মাবাদ নবীর সামনে নিয়ে কয়, আপনি দেখি তো দুধ বাইর করেন এটা থেকে। আমার নবী আবু বকরের দিকে একবার তাকায়, ছাগলের দিকে একবার তাকায়। আবু বকর বলে, রহমাতের নবী আমার رحمة للعالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। কথাগুলা কার? জোরে কোন? আরো জোরে। যার চরিত্রে সারা দুনিয়ার মানুষকে চরিত্রবান হতে বলেছে আল্লাহ, এমন একটা নেতারে যদি কেউ গালি দেয়, ওরে দুনিয়ায় বাঁচাই রাখার অধিকার নাই। রেডি? মা বাদের টানতে টানতে রশিটা ধরে দিছে আমার নবী, এক হাত দিয়ে ছাগলের গলাটা ধরছে, এই শাহাদাত আঙ্গুল দিয়ে ছাগলের মুখের উপরে 3টা টোকা দিছে। ওই 3 টোকায় ছাগল 3 মিনিটে মাওলার সাথে কথা বলে লাইছে। হে মালিক, আমি জানি তুমি সব পারো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নদীর ওই কুল ভাঙা এই কুল করতে পারো, এই কুল নদী বানায় ওই কুল করতে পারো তুমি। আমি ছাগলের কোনো বান নাই, আমি হলাম বন্দা। আমার দুধ দিয়ে তোমার নবীর মুজিজা প্রকাশ করে দাও, তোমার নবীর মুজিজা প্রকাশ করে দাও, তোমার নবীর দেখায় দাও। উম্মে মাবাদ সব পাগল হয়ে নবীর পিছনে দৌড়াইতে থাকে। আমার নবী আস্তে করে, ছোট্ট ছোট্ট বান, দুধ নাই, প্রস্রাবের জায়গা আছে, পুরুষ লিঙ্গ আছে, স্ত্রী লিঙ্গ আছে, ছোট্ট ছোট বান আছে। নবী আমার পেটে খালে 3টা ডলা দিলেন। জোরে 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 জোরে। 3 মিনিটের মাথায় বাবা পুরা ছাগলের বানটা বাবা একবারে মাটিতে গড়াগড়ি খায়। এ বাজানিটা আমার বাজানের বানানো কথা নয়, বুখারীর মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম হইয়া জানি বিশ্ব নবী দুধ বাইর করলেন। 1 বালতি দুধ দহন করার পরে বিশ্ব নবী তৃপ্তি সহকারে পান করলেন। উম্মে মাবাদের বাসায় পাঠায়া দিলেন, আর বলে দিলেন, মাবাদ রে, এই ছাগল দুনিয়ায় যতদিন আছে একদিনের জন্য দুধ কমবে না। বাজান এখন আমার দিকে তাকান, ছাগলে আল্লাহর সাথে কি কমিটমেন্ট করলো। যখনই নবী তার মুখের উপরে 3টা টোকা দিয়েছে, কুম বিদনিল্লাহ, আল্লাহর হুকুমে সব হয়ে যা। কথা বলতে দেরি আছে, ছাগল জিহ্বাটা বের করে কান্দে আর বলে, আল্লাহ গো, ও মালিক, আমার রহমাতের নবীর অপমান করিও না।
তুমি আমার শরীরের সমস্ত রক্তগুলা দুধে পরিণত করে দাও, তোমার নবীর মনের আশা পুরা করে দাও। বাবা, ওই নবীর রহমত এখনো দুনিয়া আছে না নাই? আমার এই নবী রাস্তায় এই ঘটনা ঘটানোর পরে 13ই রবিউল আউয়াল মদিনার ভূখণ্ডে ঢুকলেন, যেখানে বাবে মদিনা বলা হয়। আমার নবী ঢোকার পরে মদিনার 162 জন ছেলে পাহাড়ের উপরে দাঁড়ায় একজন আর একজনকে বলতেছে, দোস্ত আজকে কেউ বাইতে যাইস না। কয় কে? প্রতিদিনে আহি বেড়া 13 দিন পর্যন্ত এই পাহাড়ে থেকে, সকালে আহি বিকেলে যাই, দুপুরে আবার খানা খাইতে যাই, কই বেড়া আহে না, নবী আহে না, আজকে বাইব না। হঠাৎ করে একটা ছেলে কয়, দোস্ত কেউ যাইস না। 4 জন মানুষ 2টা উটের উপরে হাসতেছে, গিলাসের উপরে সূর্যের তাপ লাগলে যেরকম চকমক করে, তার চেহারার মধ্যে চকমক করতেছে, চকমক করতেছে, চকমক করতেছে। ছেলেগুলা পাহাড়ের থেকে দৌড়ে নিচে নামছে, যেখান থেকে আমানুল্লাহ সিদ্দিকী রাখছে। এবার কানবার চিল্লাবা, যদি মদিনায় যাওয়ার আশা থাকে, যেই মহিলা পুরুষ মদিনায় যাইতে চান, উমরা হজ করতে চান, নবীর স্বপ্নে দেখতে চান, এখন চিল্লাবেন আর কানবেন। এর মধ্যে বাবা ছোট্ট 7 বছরের একটা পোলা, ও আর বাপের সাথে আইসে নবীর দেখা লাগে। আর বাপের কোলে বই, আর বাপরে বারবার কয় আব্বু। তাকায় দেখো, যারা হজ করতে গেছিল তারা নাইয়া কইছিল গতবার, এমন একজন মানুষ আগামী বছর আমাদের দেশে আসতেছে, যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না, যার চেহারায় পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, যারে নেক নজরে দেখলে চোখের জুতি বাইরে যায়, যারে যদি কেউ হাতের ছোঁয়া পায় সে বলে অসুস্থ মানুষ সুস্থ হইয়া যায়। এই যে প্রশংসা করছিল, আব্বা চলো আমরাও একটু দেখতে যাই। এই ছেলেটার নাম ছিল বাবা উবাদা। আবি ওবাদার সাথে বাবার সাথে যাইয়া নবীর দিক তাকাই রয়েছে, এইভাবে থুতুর নিচে হাত দিয়া। সব ছেলেগুলো 162 জন ছেলে গাইতেছে, তলা আল বাদ্রু আলাইনা মিংসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুক্রু আলাইনা মাদা আলিল্লাহ হিদাই। এই কবিতাগুলা গাইতেছে। মদিনায় আমাদের দেশে পূর্ণিমার চাঁদ উঠছে, দেখ পূর্ণিমার চাঁদ উঠছে। আর ওবাদা 7 বছরের ওবাদা, ও নবীর দিক অপলক নেত্রে পলকবিহীনভাবে নবীর দিক তাকায় আছে। বাবারে ফুটফুট করে কইতেছে, আব্বা শুনছি এই লোকটা বলে নাত ছোট্ট বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, আব্বা তোমার কাছে একটা কথা কই। কি? আব্বা গো, উনি যদি আমার একটু কোলে নিত গো। জোরে 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 বেজান রে যখন বলছে যদি লোকটা আমারে কোলে নিত গো, এই কথাটা আমার এতিম নবী শুনে ফেলছে। বাবা ফুবাদার বাবার কাছে বলে, তোমার বাচ্চাটা আমার কোলে দাও। ও বাজার নিচে বসিয়া যারা নবীর দেখতেছে, উঠের নিচে বইয়া, তারা ঘাড় ব্যথা হয়ে যাইতেছে নবীর দেখতে যাইয়া। নবী আমার উঠের থেকে লাফ দিয়ে নামলেন। ওবাদা আমার নবীর জিজ্ঞেস করে, ও নবী শুনছি পূর্ণিমার চাঁদের মধ্যে কালো দাগ আছে, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই, কিন্তু একটা কথা শুনতে চাই, আপনার এই ঠোঁটটা ফাটা কেন? আপনার কপালটা কে ফাটাইছে মারিয়া? এখানে এবারে রক্ত দেখা যায় কেন? আমার নবী ওবাদারে চুম্বন করে বলে, ওবাদা রে, তোমাকে এই মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের একটা ছেলে দৌড়ে আসিয়া তোমার এই নবীর মুখের বাড়ি এমন জোরে ঘুষি মারছে রে ওবাদা। ওই ঘুষির আঘাতে তোমার নবীর ঠোঁট উপরে নিচের থেকে ফেটে গেছে। আর একটা ছেলে এসে এমন জোরে পাথর দিয়া বাড়ি মারছে ওবাদা, কপালের চামড়াটা ফাটিয়া রক্তগুলা ঝরছি। তায়েফের ছেলেরা আমারে মারছে, তোমরাও কি আমারে মারবা? ওবাদা বারবার বলে, নবী গো, মক্কার ছেলেগুলো আপনার মাইরা তাড়ায় দিছে, আর আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব। হে আমার মুন্সিগঞ্জের বাইরে রে,
শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী তখন উবাদারে দুইটা চুমা দিয়ে বলছিল, উবাদারে 7 বছর উবাদা তুমি এমন ভাবে কথা বললা, আমার বুকটারে জুড়িয়ে দিলা। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার অনেক বড় মুজাদ্দেদ বানায় দেয়। এ কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা ওয়াজের জন্য জান ফিদা করছো, আমি জানি যুব সমাজ যেই মাহফিল আগায় আসে ওই মাহফিল সুন্দর হয়। কথা কন না কেন? আমি দেখছি দলে দলে একঝাঁক মৌমাছির মতো একঝাঁক তরুণ আমার সাথে দেখা করতে গেছে। আমার বুকটা ভরে গেছে। এই যুব সমাজ যদি ভালো কাজ আগায় আসে, ওই সমাজটাই সুন্দর হয়ে যাবে। কথা বলে না কেন? তাহলে আমার সাথে ওয়াদা দেন, এই যুবকদের সাথে অন্তত ভালো ব্যবহার এবং এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। যুবক, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে, নবী আইব। নবী এক একজনে জিজ্ঞেস করতেছে, মা ইসমুকা, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি? এক একজন এক এক কথা বলতেছে। ঠিক এই ছেলেটার কাছে যখন আসছে, 14 বছরের পোলা জিজ্ঞেস করে, তোমার নাম কি? কয় আব্দুল উজ্জা, অর্থাৎ সূর্যর পোলা, আমি সূর্যর বান্দা। নাউজুবিল্লাহ বলতে পারে না? নবী বলেন, সূর্যের কোনো বান্দা হয় না, তোমার নাম হবে আব্দুর রহমান। আব্দুল উজ্জা মানে কি? আব্দুল শামস মানে কি? সূর্যর পোলা, সূর্যর বান্দা। তুমি হবে আব্দুর রহমান, রহমানের বান্দা। তোমার নামটা আমি পরিবর্তন করলাম। ঠিক আছে, আমি আপনার নাম পরিবর্তন মাইনে নিলাম। মারহাবা বলেন। এখানে অনেক ছেলের নাম আকাশ আছে না? আমি ইমামদেরকে বলবো, ওর নাম শোনার সাথে নাম পাল্টাই দিবেন। আকাশের জায়গায় আবির বানাই দিবেন, আব্দুল্লাহ বানাই দিবেন। ওই ছেলেটাও জান্নাতি, আপনিও জান্নাতি। আমার নবীর জীবনে প্রথম সুন্নাত দেখেন, মদিনায় ঢুককেই কি বললেন? তোমার নাম আর আব্দুল উজ্জা থাকবে না, তোমার নাম হয়ে যাবে আব্দুর রহমান। পরিবর্তন হয়ে গেল। বাইতে গেছে, বাইতে যাওয়ার পরে মায় কয়, কি রে তোর মনটা এত নরম কে? ও মা, এমন একজন মানুষ আমাকে মদিনায় আসছে গো মা, যারা দেখলে ক্ষুদে লাগে না। ধুর, আমি আর ওয়াজি করব না, না হইব না। এইবার লাস্ট চান্স, রাখ। মাশাআল্লাহ, নবীর পক্ষে মোটে কথা বলা যায় না? যাবে? লাস্ট চান্স। মা, আমার নামটা যে পরিবর্তন করছে মা, সে এমন একজন ইমাম, ইমামুল মুরসালিন। সে আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে। চুপ! তোর নাম আমি রাখছি আব্দুল উজ্জা, আমার খোদার নামে নাম রাখছি। মা, ওইটা খোদা না, রহমান আলো খোদা। মা কোনো কথা নাই, একটা ফিরে দিয়ে বাড়ি দিছে। আমার তে বেশি বুঝোস, আমার তে বেশি বুঝোস। তোর নাম পাল্টাই দিয়ে দিব না, যা তোর নবীর কাছে যা। আব্দুর রহমান যায় দেয়, নবী যে বাড়ি খাই আব্দুর রহমান কয়দিন জ্বরে ভুগ্যা, কয়েকদিন পরে আইছে, আইয়া দেহে মাথায় ব্যান্ডেজ। নবী কয়, কি ও তোর কি হয়েছে? কেউ যে আপনি তো মসজিদে নববী বানাইতেছেন আর আমার মায় বানাইছে। আসবেন না, কেমনে বানাইছে? আপনার নাম পাল্টাইছেন, 1 মাস ধরে আমার দেখছেন। কয় না, আমার এই ব্যান্ডেজ আমার মা এমন বাড়ি দিছে, আমার মাথাটা ফাটাই লাইছে। আপনার নাম পাল্টাইছেন কে লেগা? নবী বলে, আব্দুর রহমান, তোর মায় মারছে, তুই ব্যথা পাইছিস না? আমি অনেক ব্যথা পাইছি, আমার নাম আপনি পাল্টাই দেন। নবী বলে, আব্দুর রহমান রে, মা যেখানে মারছে ওই জায়গাটা জান্নাতি। আব্দুর রহমানকে আপনার মা আছে না? আপনার মা থাকলে আপনার বাড়ি দিত, তাহলে বুঝতেন কি ব্যথা। 1 মাস আমি বিছানায় পড়ে রয়েছে, আবার কয় মা যেন মারে জান্নাতে। জান্নাতকে আমি দেখছিনি, আমি মাইট দেখছি, আমার মাইরে ফাড়া লাইছে আমার মায়ের। আমার নবী বলে, আব্দুর রহমান রে, তোর মতো যদি আমার মা জীবনে মারতো রে, আমি আমার মারে 3 বেলা চুমা দিতাম। আব্দুর রহমান বলে, হুজুর আপনার কথা এত ভালো লাগে, এই মদিনার ছেলেরা মা যদি মারে উল্টা ফেলে মায়েরও মারে, মারে টাঙ্গাইয়া মারে,
এমনকি বউরে ভালোবাসে, মায়েরে ভালোবাসে না। সঙ্গে সঙ্গে বলে, আব্দুর রহমান রে, আমি তো এই দুনিয়ায় মায়ের অধিকার ফিরাই দেওয়ার জন্য দুনিয়ায় আসছি। আমি তো গরিবের অধিকার ফিরাই দেওয়ার জন্য দুনিয়ায় আসছি। আমি তো যুবকের অধিকার ফিরাই দেওয়ার জন্য আসছি। হে আব্দুর রহমান, ওই যে আমার সাহাবী ওমর রে দেখ। এই ওমর সকাল বিকাল মুসলমান না মারিয়া রক্তাক্ত না করে নাস্তা করতো না। আজকে ওমর সব ফেলাইয়া তোমাগো দেশে চলে আসছে রে আব্দুর রহমান। একমাত্র তোমার নবীর জন্য। এ আমার কলিজার টুকরা ভাইরা, এবার আমি দেখবো তোমাদের শিকারপুরের ভাইরা, এ আমার কলিজার টুকরা নিমতলির ভাইরা, নিমতলার ভাইরা, ও মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাইরা। এটা কি শ্রীনগর না? সিরাজদি খান, ঠিক আছে। সিরাজদি খানের ভাইরা, আমি আন্তাজে কইছি, বুঝিনি। সিরাজদি খানের ভাইরা ভালো করে বুঝবেন। আমার কলিজার নবী বলে, আব্দুর রহমান, তোর মার যত মারুক আমার কাছে কোনোদিন অভিযোগ করবি না। ভাই, এটা আমার কথা না, বুখারী কথা। দেখ তোর নবী কি কয়। আব্দুর রহমানকে, ঠিক আছে, আমি মারলো কিছু কমু না, ধরলো কিছু কমু না, না খায় রাখলো কিছু কমু না, যান। 6 মাস হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রতিদিন যে কয়, তোর নাম পাল্টাইছ না, আর শুরু করে মারি। মা, তুই যত মারবি আমার নবী তোর গায়ে হাত দিতে না করছে। তোর নবীর শুদ্ধা গরম। মা, তুই আমারে মার, মা আমার নবীরে কিছু কইস না, মা আমার নবীরে গালি দিলে মা আমার সহ্য হয় না। তুই যদি তার জীবনে এক নজর দেখতি, মা তুই দুনিয়া সব ছেড়ে দিয়ে আমার নবীর কাছে কালেমা পড়তি, মা কালেমা পড়তি। মা, মা তুই আমার নবীরে দেখিস নাই। বুখারীতে আছে, আবু হুরায়রা আব্দুর রহমান বলতেছে, ওয়া আওজাদান নাস ওয়া আহসানান নাস ওয়া আওজাদান নাস ওয়া আসজাআন নাস। মা সে এত সুন্দর, মা এত সুন্দর, মা এত সুন্দর, তুই এত সুন্দর, মা তুই দেখলে পাগল হয়ে যাইতি। আমার সুন্দর দেখা লাগবে না, ওই বেটা যদি ভালোই হবে তাহলে ওই তার দেশের মানুষ তারে মাই রেখে দেয় সেখানে। আব্দুর রহমানের কোনো জবাব নেই, চুপ হয়ে গেল। এ বাজান, ভালো করে বুঝবেন, এই কথাটা বলতে দেরি আছে। আব্দুর রহমান এইবার বলে, মা তুই আমারে যত মারবি আমি কোনোদিন নাম পাল্টাবো না। আমার নবী রাখছে, আমি পাল্টাবো না। পাল্টাবি না? না পাল্টাবি না। না, আজকে ওই কাটা জায়গায় আর একটা বাড়ি দিছে, তুই মর। যুবক এখন চিল্লাবি আর কাঁদবি। সমস্ত বডিটা বাবা রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই রক্ত মাখা বডিলে দৌড়ে মসজিদে নববীতে গেছে, বুখারীর হাদিস। সাহাবীরা বললেন, আমরা তাকাই আছে, এই যুবকটাকে প্রতিদিন আয়া নবীর কাছে আসে, এটা তো আমাদের কলিজার টুকরা আব্দুর রহমান। নবী আবার আব্দুর রহমান রে কোলে বসায় চুমা দিয়ে বলে, আব্দুর রহমান রে, রক্ত আর পড়বে না রে আব্দুর রহমান, তোর মারে বলে দিস আমি নবীর মা নাই রে। তোর মতো দামি আর কে আছে? তোর মায় তোর গায়ে হাত দিয়ে মারছে। আমি মোহাম্মদ জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে আব্দুর রহমান। 6 বছর পর্যন্ত মা কইয়া ডাকছি, এরপরে মা ডাকটাও বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো, আব্দুর রহমানের কথা শুনে যারা কান্দে, এদের কার মধ্যে যেন মা নাই। ও মা, এই শীতের মৌসুম আসলে মা তুমি আমার চাদর কিনা দিছো। বাবা গরিব ছিল, বাবা মাছ মাইরে খালের মধ্যে বাজারে বিক্রি কইলা, শিকারপুর বাজারে বিক্রি কইলা চাউল ডাল কিনে নিয়ে আইসা বাবা সংসার চালাইতো। মা তুমি কত কষ্ট করে আমাকে বড় কইরা আজকে তোমার বলা বিল্ডিং দিছো। মা তুমি আজকে মাটির ঘরে। মা
সভাপতি সাহেব আমারে বলে, হুজুর এই যে আমার পিছনে বসে আছে তোমার আর এক বান্দা, কি যেন নাম জানি তোমার, মহিউদ্দিন, ও আমার বাসায় গেছিল, জিজ্ঞেস করেন। আর ছেলেটা আমেরিকা থাকে, মসজিদের সভাপতির ছেলে শামসুর রহমান সাহেবের ছেলেও আমেরিকা থাকে। যারা প্রবাসীর মা বাবা তাকে কলিজার মধ্যে হাত দিয়ে দেখেন, রমজান আসে, কোরবানি আসে, মা বাবা ঠিক মতো এক টুকরা গোশত খায় না, আমার বলা ওইখানে কি খাইতেছে। বিশ্বাস করো, প্রবাসীদের মা বাবার দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবা, আমার ছেলেটা আল আজহারে পড়ে মিশরে, এখান থেকে হাফেজ মৌলানা হয়ে আল আজহারে গেছে মিশরে। প্রতি মাসে ওর পিছনে আমার 1,20,000 টাকা খরচ। আমার কোনো দুঃখ নাই, কেন জানো? আমার ছেলেটা যদি হক্কানে আলেম হয়ে আসে, এটাই আমার জন্য বড় অ্যাসেট, এটা আমার জন্য বড় সৌভাগ্য। আমার আর জীবনে কিছু লাগবে না বাবা। আবার ছেলে পিএইচডি করার জন্য আল্লাহ পাক তারে মিশরে চান্স পাইছে, আল আজহার বিশ্ববিদ্যালয়। বাবা, সে আমার আজকে আপনাকে এই মাহফিলে আসার আগে, আসরের আগে আমার ফোন দিয়েছে, আব্বু কেমন আছো? ভালো। আব্বু এই দেশে এত শীত, আব্বা কায়রোতে আব্বা সুরগুরু পড়তেছে, বরফ পড়তেছে, আব্বা কম্বলের মতো জাম্পার দিয়েছিলাম আমি বাংলাদেশে। আমি তো জানি মিশর আমি সফর করছি, আমি জানি। আমার একটা জাম্পারা ছিল শীতের সময়, আমি পড়তাম, ওইটারে দিয়ে দিছে পা থেকে মাথা পর্যন্ত, এর মোটা কম্বলের, ওইটারে দিয়েছে। আব্বু এটা তো কাজ হয় না, যখন মাদ্রাসায় যাই, আজহারে যাই, আব্বু শীতে একবারে কুড়ো হয়ে যায়। তখন আমি ভাবি আমার ছেলেটা কত কষ্ট করতেছে। ঠিক এই সমস্ত প্রবাসীর বাবারাও তো, বাবা যাদের ছেলে আমেরিকায় থাকে, লন্ডন থেকে সারা বছরই তো শীত, কত কষ্ট করে বাবা, তারা ঠিক মতো খায় না, ঘুমায় না। বাবা আমার চিন্তা, এদের জন্য দোয়া করেন আর এদের নামে বেশি বেশি দান করেন। আমি কসম করে বললাম, এদেরকে বিদেশের বাড়ি আল্লাহ ভালো রাখবে। এই মহিউদ্দিন আমি স্টেজ ওঠার আগে ওর ছেলের নামে আমার মসজিদে বাবা আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, কদমতলি। এই কদমতলি গোলাম বাজার সরাল যায়, দেখো, দেখেছি মহিউদ্দিন, জিজ্ঞাসা করো, দেখছেন না? হ্যাঁ, আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আপনার কোথায় এখানে কমিটি আছে, কোটি কোটি টাকা খরচ করছেন সবার কাছে কালেকশন করে, আমি কাউকে বলি নাই 1 বছর সিমেন্ট আমারে দেন। কিন্তু আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি এরকম গরিব মানুষের টাকা দিয়ে মসজিদ করছি, আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করছি। আমি 2টা বাড়ি বেচছি কেরানীগঞ্জের এই মসজিদ করতে যে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? খালি আমাকে সমালোচনা করে, আমাকে গুণটা দেখতে পারো না, চান্দুর পোচান্দু কথা কন না কেন? কষ্ট হইতেছে? যাই দেখবেন আপনাকে মসজিদের চাইতে আমার মসজিদ সুন্দর। কি হে মুসলমানের পোলা, যাই জিজ্ঞেস করবেন আমার মসজিদের আশেপাশে 10 তলা 12 তলা 14 তলা করে বাড়ি আছে, জিগাইবেন আপনি 1 বছর সিমেন্ট দিয়েছেন নি? কি কয় জিগাবেন? হে মুসলমানের পোলা, কেন দিয়েছি জানেন? আমার জনম দক্ষিণী মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানিয়েছি। মসজিদ আমি কবরে নিয়ে যেতে পারবো না, আমি হয়তো আর কয়েক বছর পরে কবরে চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার মসজিদে যারা টাকা দিছে, 1 বছর সিমেন্টও যারা দিছে, এরাও জান্নাতি। এই যে মহিউদ্দিন এখানে ওঠার আগে তার ছেলের নামে 2,000 টাকা দিছে। এই যে সভাপতি তার ছেলেদের নামে 1,000 টাকা দিছে। ওই যে মিলন নিচে বয়ে রয়েছে, ও 500 টাকা দিছে। এদের টাকাগুলো আমার কাছে 50,000 কোটি টাকা। 2 তলা কমপ্লিট করছি, যায় দেখবেন কি সুন্দর টাইলস আল্লাহ লাগাইছে আমারে দিয়া। 3 তলার কাজ চলতেছে। এটা কেন করছি জানেন বাবা? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আমি আমার মাল লেগে কিছু করতে পারি নাই। আমার ছেলের পিছনে টাকা খরচ হয়, আমার মা আমারে চাউল বেচে, ডিম বেচে, মুরগি বেচে আমারও তো টাকা দিছে। আমার মারে 1 খিলি পান খাওয়াবার আগে আমার মা কবরে চলে গেছে। আমার মাকে জান্নাতের মেহমান বানাবার জন্য আমি এই মসজিদ বানাইছি। আপনার মাকেও জান্নাতের মেহমান বানাবার জন্য মসজিদে দান করবেন। আল্লাহু আকবার বলতে পারো না? শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যায়, আমার নবী মদিনায় ঢোকার পরে শুধু 1 নাম্বার কাজ করছে, প্রথম মসজিদ বানাইছে। মসজিদে কোবা, মসজিদে নববী, মসজিদে ফাতাহ, এরকম আমার নবী 1টা 2টা না 13টা মসজিদ বানাইছে। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার নবী নিজের হাতে মসজিদ বানাইছে মদিনায় যাইয়া। মসজিদ বানানো ভালো না খারাপ? এখানে যারা সহযোগিতা ওরা ভালো না খারাপ? আমি এখানে ওঠার আগে সভাপতি যে আমার মহিউদ্দিন, ওই যে মিলন, আর একটা ছেলে পরীক্ষা দেবে, ও 200 টাকা দিছে।
আমি শুধু আপনাদের দুটো পাও ধরবে, ওখানে চুপ করে বসবেন, মোনাজাতের কে কেউ উঠবেন না, জোর করে মারহাবা। হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কে বলছে তোমার গুনাহ আজকে মাফ হইব না? ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি এদের ডাকগুলো কবুল করো, আমার মায়ের সাথে এদের মাকে মাফ করো। শুধু একটা কথা বলবো, আমি 2011 সালে মহিউদ্দিন 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আমি তো 17 থেকে 18 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে। এই যে মাথায় যে চুল দেখেন, এই চুলগুলো দেখতেছেন আউলা জুলে, এই চুলটা মক্কার থেকে কেটেছি, এখনো বেলেট লাগে নেই বাংলাদেশে আসার পরে। তোমরা দাওয়াত দিয়ে আসার পরে আমি উমরা চলে গেছি, বলছিলাম না আমি উমরা ফেলাইন। এই আমি কিন্তু এখনো পর্যন্ত চুলের মধ্যে বেলেট লাগাই নাই বাংলাদেশে আসার পরে। আমি আপনাকে বলে যাবো, আপনি উমরা করতে পারবেন। যুবক তুই উমরা করতে পারবি, তুই একটা আমল করবি। সে আমলটা হলো মাঝে মাঝে মায়ের বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিবি, বাবারে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিবি। তোদের যাদের বাপ আছে তোদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই, তোদের যাদের মা আছে তোদের মতো সৌভাগ্যবান কেউ নাই। এই যে আমার নবী যে বলছে, আব্দুর রহমান তোর মায়ে যে তোর মাথাটা ফাটাই দিছে, আমার মা যদি আমার রক্ত সব ফেলাই দিত তাও আমি খুশি হইতাম। তোর মা বাপ বকুক যা করুক, কোনোদিন মার দিকে জোরে করো মেজাজে তাকাবি না ভাই। আমি তোরে জান্নাতি ঘোষণা দিয়ে গেলাম। ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা আমাকে যেদিন বিদায় দেয় আমার দিকে তাকান, কেন মার ওয়াজটা বেশি করি, আমার মা জীবনের শেষ কথা, আমি কোটালীপাড়া চলে যাব, মার সাথে আর আমার দেখা হবে না, এটাই শেষ দেখা। সকালবেলা আমার মা আমার এক প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা চাইপে ধরে কইছিল, ইলিয়াস এই দুধের কসম ক তুই মাদ্রাসা ছাড়বি না। মা আমি ছাড়বো না, যা। 2 নম্বর, কোনোদিন বড় হয়ে যদি আলেম হস, কোনোদিন তোর আব্বার সাথে বেয়াদবি করবি না। আমি মরে যদি যাই, তোর আব্বু বিয়ে করবে, তারে তুই আদর করবি। মনে হচ্ছে আমার মা বুঝি আজরাইলের সামনে দাঁড়ানো, আমার দুধের কসম, তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছাইরা দিব। মা আমি আলেম হয়েছি মা। কলিজার টুকরা যুবক বাইরা নে, শিকারপুরের যুবক বাইরা, আমার এই বুকটা ফাইরা দেখ, মার জন্য কত কষ্ট। আরে আমার জনম দুঃখিনী আমার বিদায় দেয়, আমার পিছনে পিছনে যায় রে মা। তখন আমার মায়ের পেটে আমার ছোট্ট ভাইটা, আমার মা মারা গেছে ভাই, ডেলিভারি হইতে যে তোমরা অনেক ওয়াজে আমি বলছি, আমার মা শহীদ। ডেলিভারি হইতে যে যেই মহিলা মারা যাবে সে ডাইরেক্ট জান্নাতি। আমার মা আমার 4 নাম্বার ভাইটারে জন্ম দিতে যে মারা গেছে, রক্ত বন্ধ করতে পারে নাই গো মা। আমার মার জীবনের শেষ কথা, ইলিয়াস যদি কোনোদিন আলেম হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি, টাকার মালিক হইলে। ও মা আজকে আমি টাকার মালিক আমার আল্লাহ বানাইছে মা। আমার ভাইরা হাজার হাজার টাকা আমারে দেয় মা, এরা আমারে দেয় না মা, আমার প্রতিষ্ঠানে দেয় মা। তুই নাই রে মা, তুই যদি আজকে আমার মসজিদটা দেখতি, আমার মাদ্রাসা দেখতি মা, তোর বুকটা ভরে যেত গো মা। হে কলিজার টুকরা যুবক ভাইরা, সভাপতির ভাইটা মারা গেছে, তার ভাতিজারা যদি তার বাবারে পাগল হয়ে থাকে, অবশ্যই আজকে বাবা বাবা কয়ে কানবো। কেন জানো, তার ভাইটা তো গত বছর মনে হয় মাহফিলে ছিল, আজকে দুনিয়ার থেকে চলে গেল। শুধু আপনাকে 2টা পাও ধরে বলবো, যুবক আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে যখন হজ করি, কাবাগরের সামনে আমার আব্বারে খাড়া করাইয়া, আমার আব্বা কিন্তু আলেম না, আমার আব্বা আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। আমার আব্বা সেই জামানায় ব্রিটিশ আমলে, আমার আব্বা মেট্রিক পাস, আমার আব্বা অনেক ভালো ছাত্র ছিলেন। আমার আব্বা কালো, অনেক কালো, অনেক লম্বা, একবারে মনে হবে হিরুনসির মতো, কিন্তু আমার আব্বা কটা ছেলে জন্ম দিয়েছে ভালো। আলহামদুলিল্লাহ বলতে পারেন? আমি ধনীর ছেলে না, আমি গরিবের ছেলে। আমার আব্বাকে নেমে 2011 সালে হজ করলাম, কাবাগরের সামনে আব্বারে বুকের মধ্যে চাইপে ধরলাম কাবাগরের সাথে। 2011 সালে তো আরো শক্তিশালী ছিলাম বেটা। কয় বছর আগে? 11 সাল, কত সালে আগে? কত বছর আগে?
13 বছর আগে, তাহলে বুঝ এখনো যদি দাড়ি মোছ তেমন না পাকে, তখন তো আরো যুবক ছিলাম। 13 বছর আগে আমার আব্বারে বুকের মধ্যে শক্তি দিয়ে চাইপা ধরে, কারণ ওইখানে দাঁড় করানো সম্ভব না, কাবাঘরের দরজার সামনে মোলতাজামের সামনে শক্তি দিয়ে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে খাড়া করলাম। খাড়া করে কইলাম, আব্বা আমি দুইটা জিনিস তোমার কাছে চাই। কি? 1 নম্বরে তুমি আমারে কইবে আমার মায়ের মাফ করে দিছো। কারণ দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আর কাবাঘরের সামনে মাফ করলে ডাইরেক্ট কবুল হবে। আব্বা তুমি আমার মায়ের মাফ করো। আমার আব্বা এখন আছে, জিজ্ঞেস করতে পারেন। আমার আব্বা এইভাবে চিল্লানি দিয়ে কয়, আল্লাহ আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি, ইলিয়াসের মায়ের মাফ করে দিছি। আমি আমার মায়ের জান্নাতের জন্য আমার যা করার আমি করছি, তুইও করবি যুবক, তুই জীবনে সফলতা অর্জন করতে পারবি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? 2 নম্বরে আব্বা আমার একটা জিনিস দাও। কি? তুমি দাও আমারে। কি দিবা? আব্বা আমার কাবাঘরের সামনে কইতেছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা, দাড়ি পাকা মানুষের চোখ দিয়ে পানি ফেলাইবা। এই যে আপনারা যে কাঁদতেছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বক্তৃতার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। দোয়াটা করছে কোন জায়গায়? কাবাঘরের দরজার সামনে দাঁড়ায়। বাংলাদেশে আমার চাইতে অনেক বড় বড় মুহাক্কিক মুদাব্বির আলেম আছে, সুরওয়ালা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা বাংলাদেশে কম আছে। কারণ কি জানো? এটার পিছনে আমার ক্রেডিট না, আমার এলেমের বাহাদুর না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক, তোরও পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া পাবে যদি তোর মার কাছ থেকে এইভাবে দোয়া নিতে পারোস। আমি 30টা সেকেন্ড টাইম দিব, 30 সেকেন্ড টাইম। আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে রাত 3টার সময় আমার বাবাকে তাহাজ্জুদের নামাজ পড়ে কাবাঘরের দরজার সামনে দাঁড় করে বুকের মধ্যে চাইপা নিয়ে মাপ চাইতে পারি, তুই এই ময়দানে দাঁড়াইয়া তোর বাপরে বুকের মধ্যে চাইপা ধরে চিল্লাবি আর কানবি। এই হাজার হাজার মুসল্লি দেখবো আর তোর লেগে দোয়া করবার, তোর বাপের চোখের গরম পানি তোর নসিব হয়ে যাবে। আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তুই কোটি কোটি টাকার মালিক হবি, পৃথিবীর যেই প্রান্তে যাইতে চাবি আল্লাহ তোকে নিয়ে যাবে। এখানে কোনো যুবকের চোখ দিয়ে হাসি আসবে, কান্না ছাড়া মুখে হাসি আসবে না। তুই বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি দিয়া সারা দুনিয়ার জগৎ বিশ্ববিখ্যাত অলি হইতে পারে, জোনাইদ বাগদাদি যদি মায়ের চোখের 1 ফোঁটা পানি দিয়া জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, তোর বাবের 1 ফোঁটা পানি নিবি, 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা চোখের পানি নিবি, তুই অলি হয়ে যাবি, তুই অলি হবি। 30 সেকেন্ড টাইম দিব। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, ওই যুবকগুলো খারাপ। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। কার কার বাবাই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে দাঁড়াও, 2 বাপ বেটা একসাথে দাঁড়া যুবক, দাঁড়া দাঁড়া, 2 বাপ বেটা একসাথে বাপরে খাড়া কর, একসাথে বাপরে খাড়া কর। মুখে হাসি থাকবে না, তোমার মুখে দাঁত বের হবে না, তোর মতো কপাল পরা আল্লাহর জমিনে থাকবে না। তুই খালি চাইছে দেখবি আর কানবি আর আফসোস করবি যে আমার বাবাটা আজকে কেনই মাঠে নাই গো। যুবতী বোন, তোমার মা যদি তোমার কাছে থাকে, এই হাজার মানুষের সামনে প্রমাণ করে দাও, আমি বলার সাথে পাগলের মতো বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। তোর কান্না আমার কানে আসতে হবে, মালিকের কানে চলে যাবে। আমি তোর জন্য দোয়া করবো, আমি বলার সাথে বাপরে জড়াই ধরবি, আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। দে ধর, ধর বাপরে ধর, বুকের মধ্যে নিয়ে বাপ বলে দোয়া করে দেন, পোলাটার জন্য, পোলাটার জন্য দোয়া করে দেন। আপনার পোলা একদিন শিল্পপতি হবে, আপনার পোলা একদিন কোটিপতি হবে, আপনার পোলা একদিন লাখাপতি হবে, আপনার পোলা একদিন আলেম হবে। ও মা, আপনার মেয়েটা রাবেয়া বসরি হবে। বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো। সারিসটা যুবক, সারিসটা। আল্লাহ তুমি সিরাজদি খানের দিকে মুন্সিগঞ্জের দিকে তাকাও। ও মালিক, যাদের বাবা আছে তারা তো জড়ায় ধরে কান্দে, কিন্তু এমনও মানুষ আছে বাবা নাই গো, মা নাই গো, মা। তুমি না কইছো বাবা মা মাপ না করলে কোনো হজে কাজ হবে না, নামাজে কাজ হবে না, কিন্তু যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইয়া জান্নাত কিনবো? আল্লাহ দেখো আমার দাড়ি ফাঁকা বাজানরা কান্দে, আল্লাহ যারা কান্দে এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায়।
দেখো আল্লাহ কেমনে বলে আমার বাবা মারে মাফ করে দাও। আল্লাহ দিতে পারো না তুমি? আল্লাহ দেও না কেমনে কান্দে, দেখো মসজিদ কমিটি কেমনে কান্দে। আল্লাহ দেখো পিছনে যারা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দাও। এই মসজিদের কমিটিদের বাবা মাকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে বোন তোর মারে জড়াই ধর, তোর মা না থাকলে শাশুড়িরে ধর, এ শাশুড়ি না থাকলে বোন রে জড়াইয়া ধর। আল্লাহ দেখো কেমনে বাপ বেটা জড়াই ধরে কানছে। এই যাদের বাপ নাই ভাই নাই, এ বড় ভাইটা নাই, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কান্দেন। আমি বলছি বড় ভাইরে মনে করেন আপনার বাবা, বড় ভাইরে জড়াই ধরে কান্দেন। আমি কসম করে বলছি ভাই ভাইরে বুকি নিয়ে বলেন আল্লাহ আমাকে দুই ভাইয়ের বাবারে মাফ করে দাও। তোমাকে চোখের পানি দেখলে আল্লাহ তোমার বাবারে মাফ করে দেবে। আমি বলছি, আমি যে হাতি বলছি, এই দেখো ভাই ভাইরে বুকি নিয়ে কান্দো। তুমি মাফ করে দাও, দেখো কেমনি কান্দে। আল্লাহ দেখো, তুমি দেখো না আল্লাহ, তুমি না কান্দতে কইছো বাইরে ভাই বুকি নিয়ে কিয়ামতের মাঠে বাইরের কাছে আগে যাবে। আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। জোরে কেন আমি